আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা পবিত্র আশুরার সম্পর্কে আলোচনার জন্য এখানে সমবেত হয়েছি। তো এই বিষয়ের উপরে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই বিষয়টা বোঝার জন্য তার ঐতিহাসিক পটভূমিটা যদি আমরা আলোচনা না করি তাহলে আশুরার বিষয়টা বোঝা যাবে না। এই জন্য আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে কারবালা পর্যন্ত আমি ঐতিহাসিক ঘটনাগুলি সংক্ষেপে টেনে নিয়ে যাব ইনশাআল্লাহ। আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন, বুঝতে পারবেন। যারা বাইরে দাঁড়ানো আছেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা মধ্যে শেষে বসে যান। তার কারণ এটা সাধারণ ওয়াজ না, এটা এমন একটা ঐতিহাসিক বিষয় যে আপনারা খুব মনোযোগ সহকারে না শুনলে এই কথাগুলো ধরে রাখতে পারবেন না। খুবই কঠিন আলোচনা। আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ সাদ্দাকা ইবলিসু আলাইহিম যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস মানুষের উপরে তার যে ধারণা, এই ধারণাটা সত্য পেয়েছে, তার ধারণা সত্য বলে প্রমাণিত হয়েছে। ইবলিস যা ধারণা করেছিল সেই ধারণাটাই বাস্তবায়িত হয়েছে। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, মুসলমানদের একটা দলের উপরে ইবলিসের ধারণাটা বাস্তবায়িত হয়নি। তাহলে এখন দেখেন কথাটা কি, মুসলমানদের মধ্যে একটা দল যার উপরে ইবলিসের ধারণাটা বাস্তবায়িত হয়নি। তো ইবলিসের ধারণাটা কি ছিল? ইবলিস বলেছিল, ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে বিপদগামী করব, গোমরাহ করব। তো এই যে ইবলিস একটা ধারণা ছিল, আল্লাহ বলেন এই ধারণার ব্যাপারে অধিকাংশ মানুষের উপরে ইবলিসের ধারণাটা বাস্তবায়িত হয়েছে। মুমিনদের একটা দলের উপরে ইবলিসের এই ধারণাটা বাস্তবায়িত হয়নি। ইবলিস ওখানেও বলেছে ইল্লা ইবাদাকা মিনুল মুখলাসিন। ইবলিস বলেছে যে আপনার মুখলাস বান্দা যারা, তাদের উপরে আমার ধারণা বাস্তবায়িত হবে না। মুখলাস হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টিগতভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন, যেমন নবী রাসূল পয়গম্বরেরা মুখলাস। আর আমরা হব মুখলেস, আমরা চেষ্টা সাধনা করে ভালো হব, আমরা হব মুখলেস। আর নবী রাসূল পয়গম্বর হচ্ছেন মুখলাস, শব্দটা বোঝেন। তাহলে ইবলিসের ধারণা, ইবলিস আল্লাহ বলেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। মুসলমানদের একটা দল ছাড়া সকলের উপরে ইবলিসের ধারণাটা বাস্তবায়িত হয়েছে। তো এই কথাটাই বুঝতে পারবেন আপনি কারবালার ঘটনায়। কারবালায় যারা এই মারামারি করেছে তারা কিন্তু আসলে উভয় দল মুসলমান। তাদেরকে আল্লাহ মুসলমান কোরআনেও বলেছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু, যে দুই দল মুসলমান যদি আপসে লড়াই করে, ফাসলিহু বাইনাহুমা, তোমরা তাদের মধ্যে সংশোধন করো। ফায়াম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিল্লাতি তাবগী, দুই দলের কোনো এক দল যদি বিদ্রোহ করে তো যারা বিদ্রোহী তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর আদেশের প্রতি, কোরআনের প্রতি ফিরে আসে। ফায়ানফাত ফাসলিহু বাইনাহুম বিল আদল, তারা ফিরে আসলে কোরআনের মাধ্যমে তাদেরকে তাদের মধ্যে ফয়সালা করে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। কাজী মুসলমান দুই দলই মুসলমান, যারা যুদ্ধ করছে উভয় দলই মুসলমান ছিল। কোনো দলকে আমরা কাফের বলতে পারবো না। তবে তাদের মধ্যে কারো আমলের যদি এমন অবস্থাটা হয় যে এমন গুনাহ কেউ করে থাকেন যে আল্লাহ সেটা ক্ষমা করবেন না বা আল্লাহর আইনে ক্ষমার যোগ্য নয়, তো সে চিরদিন শাস্তির অধিকারী হতেই পারে, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু সাধারণভাবে তাদেরকে আমরা অমুসলিম বলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছে যে, হে আলী, আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে ওরা কি কাফের? না। মুশরিক? না। মুনাফিক? না। তো ওরা কি? তখন হযরত আলী বলছেন, যারা হচ্ছে বিদ্রোহী, ওরা ইমামে আদেল, মানে ন্যায়সঙ্গত ইমামের সাথে ওরা বিদ্রোহ করেছে। তো এখন ফয়সালা আল্লাহর হাতে। এদের সমালোচনা করা আমাদের ঠিক না, স্বভাব পায় না।
কিন্তু যেহেতু মুহররমের ইতিহাসটা বলতে গেলে তখন এই কথাগুলো আসে, যার জন্য আমরা অনিচ্ছা সত্ত্বেও এগুলো বলতে বাধ্য, শুধু এখানে। এছাড়া অন্য কোথাও আমরা এই 12 মাসের 11 মাসের ওয়াজ নসিহতে আমরা এইসব আলোচনা করি না, তার কারণ এগুলো কলা আমাদের কাছে ভালো মনে হয় না। তো সম্মানিত সুধী, বিষয়টা বোঝার জন্য আলোচনা করব, এর মধ্যে আমাদের অন্য কোনো নিয়াত নাই, অন্য কোনো ধারণা নাই। তো এটা বোঝার জন্য আপনাদের পিছন থেকে আসতে হবে। আল্লাহর রসুলের ইন্তেকালের 50 বছর পরে এই দুর্ঘটনা কারবালায় সংঘটিত হয়েছে। আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন 10ম হিজরিতে, আর এই কারবালার ঘটনা সংঘটিত হয়েছে 61 হিজরিতে, তাহলে 50 বছর পর। সম্মানিত সুধী, আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়েছেন, 15 দিন অসুস্থ ছিলেন। এরপরে আল্লাহ রসুল পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করেন। এই অসুস্থ সময়ের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রসুল ইমামতির জন্য আদেশ করেন, তখন আয়েশা সিদ্দিকা নিষেধ করেছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা অত্যন্ত নরম মানুষ, সে আপনার জায়গায় দাঁড়ায় ইমামতি করতে পারবে না, আপনি অন্য কাউকে বলেন। আল্লাহ রসুল বললেন, আবু বকর সিদ্দিক ইমামতি করবেন। আয়েশা সিদ্দিকা আবারও আপত্তি করলেন। তখন আল্লাহ রসুল বললেন, আয়েশা, তুমি ইউসুফ আলাইহিস সালামের জমানার মেয়েদের মতো বাড়াবাড়ি করছো, আবু বকর সিদ্দিক ইমামতি করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার জন্য আদেশ দেওয়া হলো। আল্লাহ রসুলের অসুস্থতার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেন। এরপরে আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল সোমবার তারিখে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যেদিন আল্লাহ রসুল বিদায় গ্রহণ করবেন, সেদিনের ফজরের নামাজের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করতেছিলেন। আল্লাহ রসুল হাঁটুতে ভর করে ধীরে ধীরে মসজিদের দরজার কাছে আগালেন। আল্লাহ রসুলের কামরা তো মসজিদ সংলগ্ন, দরজা খুললেই মসজিদ। তো আল্লাহ রসুল হামাগুড়ি দিয়ে হাঁটুতে ভর করে আগালেন। তিনি দেখছেন যে আমার ইন্তেকাল করার পরে সাহাবীরা কিভাবে নামাজ আদায় করবেন। তো আবু বকর সিদ্দিক এবং সাহাবীরা যেভাবে নামাজ আদায় করলেন, এই দৃশ্য দেখে আল্লাহ রসুল অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি মৃদু হাসলেন। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা মনে ভাবলেন যে আল্লাহ রসুল সুস্থ হয়ে গেছেন, তিনি এখনই মারা যাবেন না, হয়তো আল্লাহ তাকে সুস্থ করবেন, তাকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ। তো আজকের দিনে সাহাবায়ে কেরামরা একটু কাজকর্মের জন্য একটু দূরেই চলে গেছিলেন অনেকে। এই অবস্থাতে চাষতে রক্তে আল্লাহ রসুলের জীবন প্রবাহ শেষ হওয়ার সময় চাষতে রক্তে আল্লাহ রসুলের কাছে আজরাইল আমিন এসে সালাম জানান। আল্লাহ রসুল তার সালামের জবাব দেন এবং বলেন, আল্লাহুম্মা রফিকুল আলা। যারা পরকালকে প্রাধান্য দেয়, যারা পরকালে যেতে চায়, তাদের কাছে যদি আজরাইল সালাম দেয়, মৃত্যুর ফেরেশতা হাজির হয়, তখন তারা বলে, আল্লাহুম্মা রফিকুল আলা, হে আল্লাহ, আপনি আমার শ্রেষ্ঠ বন্ধু, আমি আপনার কাছে যাব। এটা হলো প্রকৃত মুমিন, যাদের জন্য মৃত্যুর পরে জান্নাত অবধারিত, তারা এটা বলবে। আর মুমিনে ফাসিক তারা বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যে আল্লাহ, আপনি আমাকে সামান্য সময় অবকাশ দেন, আমি সদকা করব, আমি নেককার হয়ে যাব। আমি হজ করি নাই, জাকাত দিই নাই, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করি নাই, আমি হাফিজি মাদ্রাসা করি নাই, এতিমখানা করি নাই, আমি এগুলি সব কিছু করি নাই, আমি সব করবো, আমার সময় দেন। মুমিনে ফাসিক এটা বলবে। আর কাফের বলবে, রব্বির জিউন, হে আল্লাহ, আমার প্রাণটা ফিরিয়ে দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে ভালো কাজগুলি আমি এতদিন করি নাই, সেই ভালো কাজগুলি সব আমি করব, আল্লাহ আপনি আমার জীবনটা ফিরিয়ে দেন। তাহলে কাফের জীবন ফিরিয়ে চাবে কখন? মৃত্যুর ফেরেশতা যখন হাজির হবে, তখন আমরা সবাই মৃত্যুর ফেরেশতা দেখতে পাবো। আর মৃত্যুর ফেরেশতা যখন হাজির হবে, তখন কিরামুন কাতিবিন আমলনামা বন্ধ করে চলে যাবেন। তো কিরামুন কাতিবিন চলে যাওয়ার পরে আপনার আমার কথা লেখার মতো কেউ আছে? তখন আমরা বলবো, কাফেররা বলবে, আল্লাহ আমারে ফিরিয়ে দেন, এটা লেখা হবে না। মুমিনে ফাসিক বলবে, আল্লাহ আমাকে সময় দেন, আমি দান করব, তাকে সময় দেওয়া হবে না। আর যে খাঁটি মুমিন, সে বলবে, আল্লাহুম্মা রফিকুল আলা,
হে আল্লাহ, আপনি আমার শ্রেষ্ঠ বন্ধু, আমি আল্লাহর কাছে যাব। সংক্ষিপ্ত কথা বলতে হবে, অনেক দীর্ঘ ইতিহাস। আল্লাহ রসুল জিবরিল আমিনের আজরাইল আলাইহিস সালামের এই জবাব দিলেন। তখন সবাই নিশ্চিত হলো যে আল্লাহ রসুল পৃথিবী থেকে এখনই বিদায় গ্রহণ করবেন। এভাবে আল্লাহ রসুলের জান কবজের সময় হলো, আল্লাহ রসুল বললেন, আল্লাহ ইন্নালিল মাউতি সাকারাত, যে মৃত্যুর অনেক কষ্ট। আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন। এই বিদায়ের খবর মদিনার মসজিদে পৌঁছলো। পৌঁছার পরে ওমর ফারুক বলেন যে আল্লাহ রসুল মারা যায়নি, তোমরা কেউ বলবে না যে আল্লাহ রসুল মারা গেছে, যদি বলো তা আমি তাকে কতল করব। পাগলের মতো হয়ে গেছে, মানুষ অস্থির। মুহূর্তের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক মসজিদে হাজির হলেন, মদিনার মসজিদে। সবাই বলে, আবু বকর, আপনি বলেন যে প্রকৃত খবরটা কি? আবু বকর সিদ্দিক হযরত আয়েশা সিদ্দিকা, তার কন্যা, তার মেয়ে, সেই গৃহে গেলেন, যা দেখেন আল্লাহ রসুল দুনিয়াতে নাই। আবু বকর সিদ্দিক মদিনার মসজিদে ফিরে আসলেন। এসে তিনি এই আয়াতটা তেলাওয়াত করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে মুহাম্মদ আল্লাহর রসুল ছাড়া আর কিছু নন। আফা ইম্মাতা ওয়া কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি মরে যান অথবা নিহত হন তাহলে তোমরা কি ফিরে যাবে, দিন থেকে ফিরে যাবে? আর যদি কেউ দিন থেকে ফিরে যায় সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াত আবু বকর সিদ্দিক তেলাওয়াত করার পরে সবাই বুঝতে পারলেন যে রাসূলরা মরণশীল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছু নন। কদ খালাত মিন কাবলির রাসূল, তার আগে অনেক রাসূল অতিবাহিত হয়েছে। কাজে পূর্বের রাসূলরা যখন মারা গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যেতে পারেন। সকলেই বুঝতে পারলো এবং সবাই মনে করলো যে মনে হচ্ছে যে আয়াতটা মনে হয় এখনই নাজেল হয়েছে, এর আগে মনে হয় যেন আমরা আয়াতটা শুনছিলাম না। এভাবে ওমর ফারুক বলেন, এই আয়াত তেলাওয়াত করার পরে, আবু বকরের মুখে আয়াত শোনার পরে আমি এমনভাবে বসে পড়লাম যে মনে হয় যেন আমার দুটো পা কেউ কেটে ফেলেছে, আমি আর দাঁড়াতেই পারছি না। সবাই নিশ্চিত হলে যে আল্লাহ রসুল পৃথিবীতে নাই। এখন নিয়ম হলো, নবী রসুলরা যেখানে ইন্তেকাল করেন তাকে সেখানে দাফন করতে হয়, তার লাশ হটানো এটা বিধানে নাই। এখন আল্লাহ রসুল ইন্তেকাল করছেন আয়েশা সিদ্দিকার কামরায়, মসজিদের সংলগ্ন কামরা। এই কামরা মধ্যে আয়েশা সিদ্দিকার রুমের মধ্যে আল্লাহ রসুল ইন্তেকাল করছেন। এখন তার গোসল, তার কবর খোঁড়া, তার জানাজা, এটা সবই ওখানে হয়েছে। যে কারণে আল্লাহ রসুল মারা গেছেন সোমবারে, আল্লাহ রসুলকে কবর রাখা হয়েছে বুধবারে। এই সময়টা কেন লেগেছে? তার কারণ হলো অল্প জায়গা, এই জায়গার মধ্যে কবর খোঁড়ার জন্য অনেক লোক ঢুকতে পারছে না। আয়েশা সিদ্দিকার শয়ন কক্ষ, ছোট্ট রুম। তো এখানে 5টা লোক কাজ করেছে, হযরত আলী ইবনে আবি তালেব, ফজল ইবনে আব্বাস, কসম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম। এই 3 জন হলেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এবং হযরত আলী তো জামাই এবং চাচাতো ভাই। আর 2 জন ছিলেন আনসারদের মধ্যে, একজনের নাম হলো আওস ইবনে খুলি, আর একজনের নাম হচ্ছে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 5 জন লোক আল্লাহ রসুলের গোসল, কবর করা, দাফন কাফন এইসব ব্যবস্থা করেছেন। বেশি লোক ঢোকার মতো জায়গায় সেখানে ছিল না। এখন দেখেন যে আল্লাহ রসুলের দাফন কাফনের জন্য 5টা লোক, আর কোনো লোক সেখানে অংশগ্রহণ করতে পারছে না। এখন বাকিরা কি করবে? এই লোকগুলি ঘুরে ফিরে সব সাকিফা বনি সাঈদা, মদিনাতে একটা আনসারের বড় বাড়ি ছিল, এখানে আল্লাহ রসুল মানে অ্যাসেম্বলির মতো এখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেন, সিদ্ধান্ত গ্রহণ করতেন এই বাড়িটা। তো সাহাবায়ে কেরামরা আস্তে আস্তে সেখানে সমবেত হতে থাকলেন। সাকিফা বনি সাঈদা, বিনা প্রোগ্রামে অমুকে কোথায়, ও সাকিফায় গেছে, তা আমিও যাই। এভাবে করে করে সমস্ত সাহাবীরা সাকিফা বনি সাঈদা একত্রিত হলেন। হওয়ার পরে সবার মনে একই প্রশ্ন যে মুসলমানদের জন্য ইমাম থাকতে হবে, আল মুসলিমুনা লা বুদ্দা লাহুম মিন ইমামবিহীন মুসলমান সমাজ থাকতে পারে না।
কাজে আল্লাহ রসুল আমাদের থেকে চলে গেছেন, এখন এই সমাজের ইমাম কে হবেন, এই নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা চলতেছিল। তো অধিকাংশেরই ধারণা ছিল যে আনসারদের মধ্যে তখন সাদ ইবনে উবাদা, উনি খাজরাজ গোত্রের নেতা এবং একেবারে প্রথম পর্যায়ের মুসলমান। সাদ ইবনে উবাদা অর্থাৎ আকাবা সন্ধিতে হিজরতের আগে এরা ইসলাম গ্রহণ করছে। এই সাদ ইবনে উবাদা তিনি তখন বেঁচে ছিলেন। অনেকেরই ধারণা যে সাদ ইবনে উবাদা হয়তো আল্লাহ রসুলের পরেই দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু এই কথাটা নিয়ে আর সবার মনে একটা প্রশ্ন যে আল্লাহর রসুলের ব্যাপারে কোনো কথা বলেছেন কিনা। এটা সবাই স্মরণ করছে যে আল্লাহ রসুল কিছু বলেছেন কিনা যে তারপরে এই খেলাফতের দায়িত্ব কে বা কারা পালন করবে, এটাই সবাই অন্তরে স্মরণ করছিলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহ রসুল বলেছেন আইম্মাতুম মিন কুরাইশিন, যে কুরাইশদের কিছু নেতা এই দায়িত্ব পালন করবে। বলার সাথে সাথে ওমর ফারুক বললেন যে আমারও মনে পড়ছে যে আল্লাহ রসুল এই কথা বলেছেন যে কুরাইশদের নেতারা আল্লাহ রসুলের পরে এই দায়িত্ব পালন করবেন। এই কথা ওমর ফারুক বলার পরে সবার এই ওমর ফারুক দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে তিনি বায়াত গ্রহণ করলেন এবং বললেন বায়াতু আলা ইয়াদি আবি বকর আলা সালাতি ওয়াস সাইফ, আমি আবু বকর সিদ্দিকের হাত ধরে এই মর্মে বায়াত গ্রহণ করছি যে আমি তার পিছনে নামাজ আদায় করব, তার হুকুমে আমি যুদ্ধ করব, আলা সালাতি ওয়াস সাইফ। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করার পরে সমস্ত সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিকের হাতে বায়াত গ্রহণ করলেন এবং আল্লাহ রসুলের দাফন কাফনের আগেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের খলিফা নির্বাচিত হয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই বিষয়ে শিয়াদের আপত্তি হলো, শিয়ারা বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের দাফন কাফনে ব্যস্ত, তাকে বাদ দিয়া তোমরা তার আগেই আবু বকরকে তোমরা খলিফা বানিয়েছো, আলীকে তোমরা বঞ্চিত করেছো। এটা হলো শিয়াদের দাবি। কিন্তু সত্য কথা হলো এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের হাতে বায়াত গ্রহণ করছেন, তার কোনো আপত্তি ছিল না আবু বকর সিদ্দিকের প্রতি, এবং তিনি তার অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু চিফ জাস্টিস ছিলেন হযরত আবু বকর সিদ্দিকের জমানায়। কাজে আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম কোনো আপত্তি ছিল না। সম্মানিত সিদ্ধ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন। এরপরে আল্লাহ রসুলের দাফন কাফন বুধবারে বিলম্ব হওয়ার কারণটা আমি আগেই বলছি যে ওখানে লহদ কবর খোঁড়া এবং জানাজার নামাজে শরীক হওয়া, আল্লাহ রসুলকে ওই ঘর থেকে বের করা হয়নি এবং এভাবে খোলা মাঠে তার জানাজা হয়নি এবং জানাজার কোনো ইমামতি হয়নি। আল্লাহ রসুলের বংশের সবচাইতে নিকটতম যারা, তাদের এরকম 5-6 জন লোক ওখানে ঢুকতে পেরেছে, তারা ঢুকেছে, গোল হয়ে দাঁড়িয়েছে চতুর্দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় কি দোয়া পাঠ করতে হবে এগুলি বলে দিয়েছেন, সেগুলি তারা পাঠ করে এই সালাতে জানাজা বা জানাজার দোয়া এটা পড়ে পড়ে তারা বের হয়েছেন। এইভাবে অল্প অল্প করে আল্লাহ রসুলের সবচেয়ে নিকটতমরা আগে, তারপর আস্তে আস্তে দূরবর্তীরা, এইভাবে 1.25 লক্ষ বা 1,40,000 সাহাবী আল্লাহ রসুলের জানাজা সবাই পড়েছেন। এই কাজে আল্লাহ রসুলের দাফন কাফনে বিলম্ব হয়েছে। আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন সোমবারে, কিন্তু আল্লাহ রসুলকে দাফন করা হয়েছে বুধবারে। সম্মানিত সুধী, আল্লাহ রসুলকে যখন কবরে নামানো হলো, আল্লাহ রসুলের কবরে 5 জন সাহাবী নেমেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কসম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওস ইবনে খুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাকরান রাদিয়াল্লাহু তাআলা। এই 5 জন লোক আল্লাহ রসুলের কবরে নেমেছিলেন। মর্মান্তিক ঘটনা, আল্লাহ রসুলকে কবরে রাখার পরে কসম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পাশে কবর মধ্যে শুয়ে পড়লেন এবং তিনি বললেন যে তোমরা আমাকে আল্লাহ রসুলের সাথে আমাকে দাফন করে দাও, আল্লাহ রসুলকে কবর রেখে আমি পৃথিবীতে বিচারণ করতে পারবো না। একটা জ্যান্ত মানুষকে কিভাবে কবর দেওয়া যেতে পারে? এই কসম ইবনে আব্বাস, এই কসম ইবনে আব্বাস সম্পর্কে আল্লাহ রসুলের হাদিস আশবাউন নাসিবি খালকান ও খুলুকান কসম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুল বলেন যে মানুষের স্বভাব চরিত্র
আমার সাথে মিলে সবচাইতে বেশি যার সাথে আমার স্বভাব চরিত্রের মিল আছে সেই ব্যক্তি হলো কসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ছোট চাচার ছেলে কসম বিন আব্বাস, আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই। এই কসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য তিনি রাশিয়ার সমরকন্দে তিনি ইন্তেকাল করেছেন এবং রাশিয়ার সমরকন্দে মুসলমানদের বৃহত্তম কবরস্থান রয়েছে, যে সেখানে অনেক রাজাবাদশাদের কবর আছে। তৈমুরলঙ্গের কবরও সেই কসম বিন আব্বাসের কবর রাশিয়ার সমরকন্দে। অনেকে এটা আশা করেছে যে কসম বিন আব্বাসের কবরের কাছে আমাদের কবর দিও, এই উসিলায় হয়তো আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন। বিশাল কবরস্থান রাশিয়ার সমরকন্দে কসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে। তো আমরা এখান থেকে বুঝতে পেলাম যে আল্লাহ রসুলের ইন্তেকাল করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন, কিন্তু অতি সামান্য সময় তিনি 2 বছর 3 মাস কয়েকদিন মাত্র তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে কঠিন বিপদ ছিল ইসলামের উপরে, সে সব বিপদগুলি তিনি অতিক্রম করেছেন। এখন সেগুলির ডিটেল তো আপনাদের কাছে বলা সম্ভব না। আল্লাহ রসুল ইন্তেকালের পরপরই একদল লোক মানে মোরতাদ হয়ে গেল। তারা মনে করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটা ধর্ম প্রচার করেছে, সে মরে গেছে, তার ছেলে সন্তান নাই, এটা থাকবে না, কাজে আমরা আমাদের বাপ দাদার ধর্মে ফিরে যাই, এই মনে করে বহু লোক মোরতাদ হয়ে গেছিল। একদল লোক ভণ্ড নবী দাবি করেছিল, তাদের সমস্যাটাও সামনে ছিল। ওসামার যুদ্ধ সামনে ছিল। তারপরে জাকাত দিতে অস্বীকার ছিল আবাস এবং জুবিয়ান গোত্রের লোকেরা, এ বিপদ সামনে ছিল। এভাবে আবু বকর সিদ্দিকের সামনে পাহাড় সমান বিপদ ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম থেকে ডেকে বললেন যে এই সমস্যাগুলি আমরা এখন কিভাবে সমাধান করব। সবাই বললেন যে আমাদের একটু সময় দেন। কিন্তু আবু বকর সিদ্দিক বললেন না, সময় দেওয়া হবে না, এখনই প্রত্যেকটা দিকে যুদ্ধে যেতে হবে, তোমরা যদি না যাও তো আমি একা যাবো। এই বলে তিনি লাফিয়ে ঘোড়ার উপর উঠলেন আর বললেন তাহলে আমি একা যাব। সবাই তাকে ঘিরে ধরলেন যে আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করেছি, আপনি একা কেন যাবেন, বলেন কি করতে হবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বাহরাইনে যারা মুরতাদ হয়ে গেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করবে ইকরাম ইবনে আবি জাহেল, এবং তারপরে সেখানে দ্বিতীয় সেনাপতি সারহাবিল, তৃতীয় সেনাপতি সেখানে খালিদ ইবনে ওলীদ, এইভাবে 3 জন সেনাপতিকে সেই পারস্যের সীমানায় ইয়ামামার যুদ্ধ, ব্যাটেল অফ ইয়ামামা, যে যুদ্ধ কাবলায় গার্ডেন অফ ডেথ, মৃত্যুর বাগান, সেখানে এই 3 জন সেনাপতি সেই পারস্যের মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠানো হয়। 4টে লোক নবী দাবি করেছিল, তার মধ্যে প্রধান হল মুসাইলামা কাজ্জাব, তলিহা আসাদি, আসওয়াদ উনাসি, আর এক ছিল মহিলা তলিহা। এই মহিলা আবার ভণ্ড নবীদের যে সেরা, তার সাথে হয়েছিল তার বিয়া মুসাইলামা কাজ্জাবের সাথে। বিয়া হওয়ার পরে মুসাইলামা কাজ্জাব এই মহিলাকে মহারণা দেয়নি। কথা বলতে পারছেন? মহিলা মহারণা না পেয়ে এখন অভিযোগ করছে যে মহারণা দাও, এই সাজানামী মহিলা। এখনো বলে আমি মহারণা তো দিতে পারছি না, তা আমি তো নবী, তা আমি তোমার জন্য একটা আদেশ দিচ্ছি, সেটা হলো এই যে তোমার জন্য আমি এশার নামাজ আর ফজরের নামাজটা মওকুফ করে দিলাম, আমি তো নবী, কাজী মহারণার পরিবর্তে তোমাকে আমি এটা দিলাম। পরে মুসাইলামা কাজ্জাব মানে ও মারা যাওয়ার পরে এই মুসাইলামা কাজ্জাবকে হত্যা করেছিল হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, যে ওয়াহশী হযরত হামজাকে শহীদ করে কলিজা চিরে, বুক চিরে কলিজা বাইর করে দিয়েছিল হিন্দাকে চাবানোর জন্য, এই ওয়াহশী। খুব লম্বা ইতিহাস, কাজে এতগুলো ইতিহাস বলা যাবে না, আমি খুব সংক্ষেপে পার হয়ে আপনাদেরকে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার আমার ইচ্ছা, কতখানি পারবো আল্লাহ ভালো জানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাকাত দিতে যারা অস্বীকার তার বিরুদ্ধে আমি নিজে যুদ্ধ করব, ওসামার যুদ্ধে ওসামা যাবে। একই সঙ্গে 4 দিকে যুদ্ধের লোকজন পাঠানো হলো। মদিনা পুরুষ শূন্য, মদিনাতে লোক নাই। প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে মদিনায় ফিরে আসলো। ফিরে আসার পরে সবাই তাদের ভুল স্বীকার করলো যে আমরা যে যুদ্ধে বিলম্ব করতে চেয়েছিলাম এটা আমাদের ভুল, আবু বকর সিদ্দিক ঠিক বলেছেন, আবু বকর সিদ্দিক সত্য বলেছেন, আমরা ভুল ছিলাম। এভাবে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছর 3 মাস কয়েকদিন তিনি ক্ষমতায় ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন, 15 দিন পর্যন্ত অসুস্থ। তিনি যখন বুঝতে পারলেন যে হয়তো আমি আর ভালো হব না, জীবনের আমার শেষ সময়, তখন তিনি সিনিয়র সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন যে এখন মুসলমানদের সাথে বিধর্মীদের যুদ্ধ চলছে, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ চলছে, সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলছে। এমতো অবস্থায় আমি ইন্তেকাল হয়তো করব, আর খেলাফতের বিষয়টা যদি অসম্পূর্ণ থাকে তো একটা সমস্যার সৃষ্টি হতে পারে। কাজে খেলাফতের ব্যাপারটা কি হতে পারে, কি হওয়া ভালো, এটা আপনারা বলেন। তখন সবাই পরামর্শ করলো। আবু বকর সিদ্দিক তাদের মধ্যে বললেন যে আমার মনে হয় যে আমার পরে যদি আপনারা ওমর ফারুককে খলিফা নির্বাচন করেন এটা ভালো হবে। তো অধিকাংশ সাহাবায়ে কেরাম এটা স্বীকার করলেন, কিন্তু কতকে বললেন যে উনি খুব রাগী মানুষ, ওনাকে খলিফা নির্বাচন করলে আবার কোনো সমস্যা হবে নাকি। তা আবু বকর সিদ্দিক বললেন যে দায়িত্ব যখন ঘাড়ে পড়বে তখন রাগ থাকবে না। গাছে ফল ধরলে ডাল নুয়ে যায়, ডাল সোজা থাকে না। তো সবাই মেনে নিলেন এবং এটা লিখিত একটা স্বাক্ষর করা হলো সিনিয়র সাহাবীদের, যে আবু বকর সিদ্দিক এবং সিনিয়র সাহাবীরা মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আবু বকর সিদ্দিকের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হবেন। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করলেন এবং অর্ধ পৃথিবী তিনি জয় করেন। এই ওমর ফারুক 10 বছর খেলাফত এর দায়িত্ব পালন করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় ঘনিয়ে আসলো। কিভাবে শাহাদাতের সময়টা ঘনিয়ে আসলো? মুগীর ইবনে শুবার গোলাম আবু লুলু, এই আবু লুলু গোলাম হলো পারস্যের বনু হুনায়ব গোত্রের গোলাম। আপনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ছেলেকে বলেন না মোহাম্মদ ইবনে হানিফা, মোহাম্মদ ইবনে হানিফা বলে গ্রাম্য ভাষায়। তো এই মোহাম্মদ ইবনে হানিফা না, এই ছেলেটা হলো বনু হুনায়ব গোত্রের এক দাসী ছিল, যে এই দাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গৃহীছিল। এই দাসীর ঘরে এই ছেলে এবং বনু হুনায়ব গোত্রের ছেলে হওয়ার কারণে এই ছেলেকে মোহাম্মদ ইবনে হানিফা বলা হয়। তো এই বনু হুনায়ব গোত্রের দাসী ছিল আবু লুলু গোলাম, মুগীর ইবনে শুবার গোলাম। তো এই আবু লুলু গোলাম ওমর ফারুকের কাছে এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার মনিব আমার উপরে দৈনিক 2 দিরহাম কর ধার্য করেছে। মানে আমি তার গোলাম, আমি সারাদিন ফ্রি কাজ করব, মালিককে আমি 2 দিরহাম দিব, বাকি আয় আমার। এটা আমার মনিব আমার উপরে ধার্য করেছে, এটা আমার জন্য বেশি হয়ে গেছে, আমার এটা দিতে কষ্ট হয়, আপনি আমার মনিবকে বলেন এটা যেন সে কমিয়ে দেয়। তোমার ফারুক বললেন যে তুমি কি কাজ করো, তুমি কি কাজ করো, কত তোমার 2 দিরহাম ধার্য হয়েছে, এটা বেশি না কম, তুমি কি কাজ করো বলো। তো বলে যে আমি একজন শিল্পী, আমি বিভিন্ন কাজবাজ করি, যেমন এই আটা পেশা চাক্কি তৈয়ার করা এবং এই ধরনের অন্যান্য শিল্পী আমি ভালো ভালো আমি কাজ করি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তাহলে তোমার অনেক আয়, তুমি 2 দিরহাম মালিককে দিবা, এটা বেশি হয়নি, তুমি আমার জন্য একটা চাক্কি দিও, আমি তোমার কাছে চাক্কিটা কিনে নেবো, আটা পেশা চাক্কি। বুঝতে পারছেন তো, যে চাক্কিতে আটা পেশা হয় গ্রামে, এই যে ঘুরে ঘুরে গোল চাক্কিতে একটা নিচে একটা উপরে দিয়া আটা পেশা, এটাকে চাক্কি বলে। তখন ওই গোলামটা বললো যে আপনাকে আমি এমন একটা চাক্কি বানায় দেব যে দুনিয়ার লোক তা মনে করবে। উমর ফারুক ঘাবড়ে গেলেন যে কেমন কথা, এই কথার অর্থটা কি, ও কি আমাকে হত্যা করবে? উমর ফারুক বলেন, লাকাদ আওয়াদানিল আব্দুল আন, গোলামটা আমাকে হত্যার ধমকি দিল, ও আমাকে হত্যা করবে। কিন্তু উমর ফারুক কোনো সতর্কতা অবলম্বন করলেন না। ইতিমধ্যে কাবে আহবার, মস্ত বড় ইহুদি আলেম, তিনি ইসলাম গ্রহণ করছেন, তিনি সাহাবী। এই কাবে আহবার আয়েশা বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার হায়াত আছে 3 দিন। উমর ফারুক তো কোন মেজাজি মানুষ, এই মিয়া আমার 3 দিন হায়াতে আপনি কি করে বললেন? তো বলে যে তাওরাতে আমি পেয়েছি, যে তাওরাতে কি আমার নাম আছে? আমি তো নবী না, তাওরাতের নাম থাকবে নবীদের, যে আপনার নাম নাই কিন্তু যে কথা আছে তাতে আপনি ছাড়া ওই লোকটা আর কেউ না, আপনার হায়াতে আছে 3 দিন। তখন ওমর ফারুক ওই কথাটাই মনে করলেন, লাকাদ আওয়াদানিল আব্দুল আন, গোলামটা আমাকে হত্যার ধমকি দিয়েছে।
কিন্তু ওমর ফারুক কোনো সতর্কতা অবলম্বন করলেন না। দ্বিতীয় দিন পার হয়ে গেল, কাবে আবার ওই কথাই বললেন যে আপনার 2 দিন আছে। তৃতীয় দিনে কাবে আবার বলেন যে আপনার 1 দিন আছে। সেই দিনটা পার হয়ে গেল, রাত্র হলো, রাত পার হয়ে ফজরের আজান হলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাত আসসালাত বলতে বলতে মসজিদের দিকে যাচ্ছেন। আর এই আবু লুলু গোলাম বিষাক্ত তরবারিতে বিষ মেখে সেই তরবারি পোশাক মধ্যে লুকিয়ে অন্ধকারে ফজরের নামাজের রক্তে উমর ফারুকের পিছে দাঁড়িয়ে আছে। যখন একামাত হলো, যখন উমর ফারুক নামাজ শুরু করলেন, তখনই আবু লুলু গোলাম উমর ফারুককে বিষাক্ত তলোয়ার দ্বারা আঘাত করলেন। একে একে উমর ফারুককে 6টা আঘাত করলো। কারো কাছে কিছু নাই, কিভাবে তাকে প্রতিহত করা হবে, কেউ কিছু হুদিস করতে পারছে না যে কি করা যাবে। তখন একজন সাহাবীর কাছে একটা রেইনকোট ছিল, সেই কোটটা ওর মাথার উপরে দেওয়ার চাপিয়ে ধরলো। যখন ওকে চাপিয়ে ধরলো এবং বুঝলো যে এবার আমি ধৃত হয়েছি, ধরা পড়েছি, তখন সে নিজের তলোয়ার নিজের বুকে ঢুকে নিজে ওখানে মরে গেল আবু লুলু গোলাম। আর ওমর ফারুক মদিনার মসজিদে ছটফট করছেন, তাকে 6টা আঘাত করা হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুর রহমান ইবনে আউফ নামাজ শেষ করবেন। আব্দুর রহমান ইবনে আউফ নামাজের দিকে নামাজ শেষ করলেন। নামাজ শেষে ওমর ফারুক জিজ্ঞাসা করলেন যে আমাকে আঘাত করেছে কোনো মুসলমানে না কাফেরে? তখন সবাই বলল যে আপনাকে এক মজুসি গোলাম, আপনাকে মুসলমানে আঘাত করে নাই। তখন ওমর ফারুক বলেন, আলহামদুলিল্লাহ যে আমার রক্তে কোনো মুসলমানদের হাত রঞ্জিত হয় নাই, আমাকে খুন করে কোনো মুসলমান জাহান্নামী হলো না, এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তো এভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন অবস্থায় 3 দিন ছিলেন, 3 দিন পরে তিনি শাহাদাত বরণ করেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সুধী, ওমর ফারুক শাহাদাত বরণ করার আগে খেলাফতের বিষয়টা নিয়ে তিনি সিনিয়রদেরকে নিয়ে চিন্তা করলেন। চিন্তা করার পরে তিনি বললেন যে ওসমান গনিকে আমি আমার পরে খলিফা হিসেবে ঘোষণা করব না। তার কারণ ওসমান গনি অত্যন্ত লাজুক মানুষ এবং অত্যন্ত নরম মানুষ, কাজে তাকে যদি আমি খলিফা ঘোষণা করি আমার পরে, তাহলে বনি উমাইয়ারা সব তার ঘাড়ের উপরে চাপবে, বনি উমাইয়ারা সমস্ত ক্ষমতার মালিক হবে, এরপরে বিদ্রোহ দেখা যাবে এবং এই কারণে ওসমান গনি শহীদ হবে। এইটা ওমর ফারুক বললেন। বলে যে ওসমান গনিকে আমি প্রস্তাব করব না, তবে আমি 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে যাচ্ছি। এই 6 সদস্য যেটা সিদ্ধান্ত নেয় আপনারা মুসলমানরা সেটা মেনে নেবেন। কারা কারা? হযরত ওসমান আলী আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবায়ের, সাদ, 6 জন বেহেশতের রকম। বেহেশতের রকম তো 10 জন, এই 6 জন হযরত আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ আর তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই 6 জন। তোমার ফারুক বললে যে আমি 6 জন করলাম, তো যদি 3 জন করে সমান হয়ে যায়, তাহলে আব্দুর রহমান ইবনে আউফ যে ভাগে পড়ে সেই ভাগের ফয়সালা তোমরা মেনে নিও। আর আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে তোমরা সালিশ মানতে পারো, কিন্তু তাকে তোমরা খলিফা নির্বাচন করবে না। এই কথা বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে এই 6 জনের উপরে দায়িত্ব খলিফা কে হবে। 6 জন আর 3 জনে উইথড্র করলেন। তালহা, জুবায়ের, সাদ, এই 3 জনে উইথড্র করলেন যে আমরা খেলাফতের দাবিদার থাকলাম না, আপনারা 3 জন, এর মধ্যে একজন আপনারা নির্বাচন করেন। এই 3 জনের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে আমি উইথড্র করলাম, আমি খেলাফতের দাবিদার হব না। এখন ওসমান আলী, আপনারা 2 জন চিন্তা করেন। এখন এই 2 জনের ব্যাপারে চিন্তা ভাবনা। হজের মৌসুম ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হজের মৌসুমে শাহাদাত বরণ করেছেন। বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসতেছিল, বহু বুজুর্গানের দিন আসতেছিল, বড় বড় জ্ঞানী লোকেরা, প্রাদেশিক গভর্নররা আসতেছিল। পরামর্শ করা হলো, আব্দুর রহমান আউফ সবার সাথে পরামর্শ করছেন। সবাই বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য, কিন্তু সে বয়স কম, আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স বেশি। কাজী অধিকাংশ সাহাবীর মত যে ওসমান রাদিয়াল্লাহু সিনিয়র, কাজী ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবেন। এখন ওমর ফারুক যে জিনিসটা তিনি অপছন্দ করছিলেন, ভাগ্য করবে সেটাই আল্লাহর ফয়সালা। আব্দুর রহমান আউফ 3 দিন পরে
মসজিদে সকালে উঠে বললেন যে আমি মুসলমানদের জনমত আমি যাচাই করেছি, আমি পরীক্ষা নিরীক্ষা করেছি, হে আলী আপনি মনক্ষুণ্ণ হবেন না, অধিকাংশ লোকের মত যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের খলিফা হবেন। এই বলে হযরত আব্দুর রহমান ইবনে আওফ হযরত ওসমানের হাতে খেলাফতের বয়াত করলেন। এই আব্দুর রহমানের বয়াত করার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু উঠে হযরত ওসমানের হাতে বয়াত গ্রহণ করলেন। দেখেন আদবটা দেখেন। আলী রাদিয়াল্লাহু এখানে তার ব্যাপারেও খেলাফতের প্রস্তাব ছিল মানুষের মধ্যে, কিন্তু আব্দুর রহমান ইবনে আওফ যখন হযরত ওসমান গনির হাতে বয়াত গ্রহণ করলেন, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করলেন। এবং হযরত আলীর বয়াত গ্রহণ করার পরে সমস্ত সাহাবীরা একসাথে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের বয়াত করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের তৃতীয় খলিফা নির্বাচিত হলেন। বলেন আলহামদুলিল্লাহ। ওসমান গনি দীর্ঘ 12 বছর মানে 11 বছর 11 মাস কয়েকদিন খেলাফতের দায়িত্ব পালন করেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার স্বভাবই ছিল নম্রতা। তিনি অত্যন্ত নম্র, ভদ্র, লাজুক। তিনি কোনো আত্মীয়স্বজনের দাবিকে তিনি প্রত্যাখ্যান করতে পারতেন না। তিনি লাজুক মানুষ ছিলেন। তিনি খেলাফতের দায়িত্ব পালন করার সাথে সাথেই আস্তে আস্তে এই উমাইয়া, ওসমান গনি হল উমাইয়া বংশের। উমাইয়া কারা শোনেন? আল্লাহ রসুলের পিতার নাম কি বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম কি বলেন? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব পিতার নাম কি বলেন? হাশেম। তাই হাশেম, মুত্তালিব, আব্দে শামস এরা এক মায়ের পেটে 3 ভাই। হাশেম, মুত্তালিব, আব্দে শামস, ধরতে পারছেন কথা? এগুলো আপনারা টেপ করে রাখবেন, তাহলে এগুলো সব ধরে রাখতে পারবেন না। আবার বলছি, আল্লাহ রসুলের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব পিতার নাম হাশেম। এই হাশেমরা 3 ভাই, হাশেম, মুত্তালিব, আব্দে শামস। এই আব্দে শামসের এক ছেলের নাম ছিল উমাইয়া। এই বংশটাকে বলে উমাইয়া বংশ। তাহলে একই জায়গার দেখেন সব আল্লাহ রসুল আর এরা একই বংশের, একই জায়গার লোক। তো এই উমাইয়া বংশের লোক ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাবিয়া, এরা উমাইয়া বংশের লোক। আব্দে শামসের ছেলের নাম উমাইয়া। এখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরপরই দেখা গেল যে ধীরে ধীরে তিনি ওমর ফারুকের আমলে যারা গভর্নর ছিল তাদেরকে পাল্টাইয়া উমাইয়া বংশের লোকদেরকে তিনি গভর্নর বানাচ্ছেন। অযোগ্যদেরকে বানাচ্ছেন না, তারাও যোগ্য, কিন্তু এই তোমরা ছোটরা সামনে বসতে পারবে না, তোমরা এগুলো বসবে না, পিছনে বসো, নাই ফাঁকা ফাঁকায় বসো, ওদের মধ্যে বড় মানুষ বসেন আপনার আগে যান। এ খুব ঐতিহাসিক আলোচনা, এটা বুঝতেই তো পারছেন যে বিষয়টা কত জটিল। আপনারা মধ্যে বসেন তাহলে হবে না, মধ্যে বসেন 2-1টা লোক বড় বড়। তো সম্মানিত সুধী, এভাবে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম 6 বছর তিনি ভালোই রাষ্ট্র পরিচালনা করছেন, কোনো সমস্যা হয় নাই। কিন্তু দ্বিতীয় 6 বছরে আস্তে আস্তে গোলযোগ শুরু হতে লাগলো। গোলযোগের কারণ হলো যে উমাইয়া বংশের সমস্ত লোকদেরকে তিনি ক্ষমতা দিয়েছেন। তারাও যোগ্য, কিন্তু বংশীয় সমস্ত লোকদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে। সমস্ত প্রাদেশিক গভর্নররা আস্তে আস্তে এই উমাইয়া বংশের লোকেরা সব ক্ষমতার মালিক হয়ে গেল। ফলে দেশে সাধারণ সাহাবায়ে কেরামদের মধ্যে একটা মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হতে লাগলো যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার বংশীয় সব লোকদেরকে ক্ষমতা দিল, এটা কেন দিল? এজন্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, আর ওই বংশীয় লোকগুলো শাসন ব্যবস্থার ব্যাপারে তাদের মধ্যে ত্রুটি ছিল। দ্বিতীয় 6 বছরে বিভিন্ন অঞ্চল থেকে অভিযোগ আসতেছে যে ওসমান গনির অমুক প্রাদেশিক গভর্নর এই করছে, অমুক এই করছে। বিভিন্ন প্রদেশ থেকে মদিনায় ডেপুটেশন আসতেছে, ওয়াফদ আসছে, প্রতিনিধি দল আসছে বিভিন্ন সমস্যার কথা বলে। ওসমান গনি যখনই দেখেন কোনো সমস্যা, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন যে কিভাবে সমস্যার সমাধান করা যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বিদায় দিচ্ছেন। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সর্ববিষয় এগুলি দেখাশোনা করছেন এবং যাতে এই সমস্যার সৃষ্টি না হয় এটা তিনি চেষ্টা করছেন। হতে হতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ জীবনে এমন অবস্থা হলো, বিভিন্ন প্রদেশ থেকে
সবচাইতে বড় অভিযোগ আসলো মিশর থেকে। মিশরের গভর্নর ছিল আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা। এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা হলো এমন এক ব্যক্তি, মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল 8 জন পুরুষ এবং 4 জন মহিলার তালিকা করেছিলেন যে এদেরকে ক্ষমা করা হবে না আর সবাইকে ক্ষমা করা হবে। এইদিকে নিয়ে আসো, এখানে বইগুলো আমার তাফসীর এবং বই, আর আমার জন্য একটা ফ্লাক্সে গরম পানি পাঠিয়ে দিও, একটা গ্লাস। এই তাফসীর সামান্য কটা নিয়ে আসি, আর আমার লেখা বই আলাদা রাখা হয়েছে 7-5টা সেট নিয়ে আসি, আপনাদের জন্য বেশি আনিনি। তো সম্মানিত সুধী, কষ্ট করে শুনতে হবে ঐতিহাসিক ব্যাপার। তো মিশরের গভর্নর হলো আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা। এই লোককে মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল 8 জন পুরুষ 4 জন মহিলার তালিকা করেছিলেন, এদেরকে হত্যা করা হবে, বাকি সবাইকে আমরা ক্ষমা করে দেব। সেই 8 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার নামটা ছিল 1 নম্বরে। কিন্তু এই লোক ওসমান গনির দুধ ভাই, মক্কা বিজয়ের পর ওসমান গনি তাকে নিয়ে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার দুধ ভাই, আপনি মাফ করে দেন। তা আল্লাহ রসুল কিছুই বলছেন না, চুপ করে আছেন। ওসমান গনি আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আমার দুধ ভাই, তাকে আপনি মাফ করে দেন। তখন আল্লাহ রসুল কি করবেন? 2 মেয়ের জামাই জিন্নুরাইন ওসমান গনি মাফ করে দিলেন। পরে আল্লাহ রসুল বলেন যে আমি যখন ওসমান গনির কথার জবাব দিচ্ছিলাম না, তখন তোমরা একজনে ওকে কতল করে ফেললে না কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কৌশল আমরা বুঝতে পারিনি। এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে ওসমান গনি সেদিন আল্লাহ রাসূল মাফ করায় নিলেন। পরবর্তীতে ওসমান গনির জামানায় লোক মিশরের গভর্নর, তার অত্যাচারের জন্য মিশর থেকে একদল লোক আসলো মদিনায়, তার অত্যাচারের কথা বলল। ওসমান গনি হযরত আলীকে ডাকলেন, সিনিয়র সাহাবীদেরকে ডাকলেন, ডেকে আব্দুল্লাহ ইবনে আবি সারাকে অনেক ধমক দিয়ে, অনেক তার সমালোচনা করে তাকে সতর্ক করে চিঠি দেওয়া হলো যে তুমি সাবধান হও, তা নাহলে কিন্তু তোমাকে পদচ্যুত করা হবে। এইভাবে সতর্ক করে এই লোকদেরকে বুঝিয়ে শুনে বিদায় দেওয়া হলো। বিদায় দেওয়ার পরে এই লোকগুলা মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা এই লোকগুলাকে এমনভাবে পিটাইলো যে পিটাইতে পিটাইতে একজন মরেই গেল। এই ঘটনা নিয়ে তখন মিশর থেকে বড় একটা দল মুসলমানদের উত্তেজিত হইয়া ওসমান গনির কাছে আসলো যে আপনি তাকে সতর্ক করছেন, সে এই কাজ করছে। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আবার সাহাবা কেরামদের ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু ডাকলেন। দেখার পরে সিদ্ধান্ত হলো যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে বরখাস্ত করা হবে, তার পরিবর্তে মুহাম্মদ ইবনে আবু বকর গভর্নর হবে। এবং এইভাবে সমস্ত কাগজপত্র রেডি করে মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর বানিয়ে আব্দুল্লাহ ইবনে সাদকে বরখাস্ত করে কাগজপত্র রেডি করে এদেরকে মিশরে পাঠিয়ে দেওয়া হলো। এরা মিশরের দিকে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পাচ্ছে যে একটা দ্রুতগামী উট, হাফসি একটা গোলাম, উটটা হাঁকাইয়া চলে যাচ্ছে। সবাই সন্দেহ হলো কোথায় যাচ্ছে, ধরলো তাকে, ধরে তাকে তল্লাশি চালালো। তল্লাশি চালায় দেখে যে তার কাছে একটা চিঠি, ওসমান গনি চিঠি লিখছে মিশরের গভর্নর কাছে। সেই চিঠিতে বলা হয়েছে যে মুহাম্মদ ইবনে আবু বকর এবং তার সাথী এরা মিশরে যাওয়ার সাথে সাথে তাদেরকে কতল করে দাও। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বিষয়টা বুঝতে পারছেন না পারেন নাই? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে গভর্নর করিয়া পাঠাইছেন, পাশে আর একটা চিঠি যাচ্ছে, ওই ওসমান গনিরই চিঠি, যে এরা মিশরে যাওয়ার সাথে সাথে এদেরকে কতল করে দাও। কেমন লাগে? এই চিঠি নিয়ে ওই গোলাম উট সহ এরা মদিনায় ফিরে আসলো। আসে বলে যে আপনি আমাদেরকে গভর্নর করে বানাইলেন, আবার আপনি চিঠি দিলেন যে আমরা যাওয়ার সাথে সাথে কতল করে দাও, কি ব্যাপার? ওসমান গনি বলেন, আল্লাহর কসম এই চিঠি আমি দেইনি। এই চিঠি কে দিল? চিঠি দিয়েছে ওসমান গনির উজির, সে হলো মারওয়ান। এই মারওয়ান তার পিতা সহ আল্লাহ রসুল এদেরকে নির্বাসন দিয়েছিলেন, অত্যন্ত বদলোক। এই মারওয়ান নিজের রসুল সাইজিয়া বক্তৃতা করতো, আমি রসুল, তোমরা আমার উম্মত। আল্লাহ রসুল এই মারওয়ান এবং তার পিতা হাকাম এদেরকে নির্বাসন দিয়েছিলেন যে তোমরা মদিনায় আসতে পারবে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের কাছে অনুমতি নিয়ে এই মারওয়ানকে নিয়ে আসছিল এবং এই মারওয়ানকে সে প্রধানমন্ত্রী বানিয়েছে এবং তার কাছে মেয়ে বিয়ে দিয়েছে। এই মারওয়ান ওসমান গনির সই স্বাক্ষর জাল করে সিল দিয়া পাঠাইতেছে
যে মোহাম্মদ বিন আবু বকর যাকে গভর্নর করে পাঠানো হয়েছে তার ব্যাপারে বলেছে যে সে মিশরে যাওয়ার সাথে তাকে কতল করে দাও। এখন কেমন? ওসমান গনি বলেন, আল্লাহর কসম এই চিঠি আমি দেই নেই। সবাই বললো ওসমান গনি মিথ্যা বলেন না, এই চিঠি তিনি দেন নাই। তাহলে এই চিঠি দিয়েছে মারওয়ান। এখন সবাই ক্ষিপ্ত হয়ে চতুর্দিক থেকেই লোকজন আসে অভিযোগ নিয়ে, বিভিন্ন অঞ্চলের লোক মদিনায় আসে অভিযোগ নিয়ে। এখন সবার দাবি হলো যে মারওয়ানকে আমাদের হাতে দেন। আর ওসমান গনি বলে, একটা মানুষ বিচারের জন্য তোমাদের হাতে ওইটা কি হয়? যদি আপনি তা না দেন তা আপনি গদি ছেড়ে দেন, খেলাফত ত্যাগ করেন। এখন ওসমান গনি খেলাফত ত্যাগ করতে রাজি না, যে আমাকে যে সম্মান আল্লাহ দিয়েছে এটা আমি কেন ত্যাগ করব। আর মারওয়ানকে বিচারের জন্য সাধারণ মানুষের হাতে দেবো এটা তো বিধান না। বিচারের জন্য কাজী দাবি করতে পারে, কাজীর কাছে সুবদ্ধ করা যেতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে একটা অপরাধীকে দেওয়া যেতে পারে না। ওসমান গনি যখন নিজেও পদত্যাগ করতে রাজি হলেন না, মারওয়ানকেও তাদের হাতে দিতে রাজি হলেন না, তখন সাধারণভাবে বিদ্রোহ, ব্যাপক হারে বিদ্রোহ দেখা দিল। এই বিদ্রোহ দমন করার জন্য হযরত আলী বললেন, তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে ওখানে আব্দুর রহমানের আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এরা যারা সিনিয়র সাহাবী, তারা বললেন যে আপনি ওসমান গনিকে বললেন যে আপনি আদেশ দেন এদেরকে আমরা যুদ্ধ করে হটাই দিই। ওসমান বললেন যে মুসলমানদের বিরুদ্ধে তলোয়ার ব্যবহার করবে এই আদেশ আমি দেব না। এখন দেখেন অবস্থাটা, বিদ্রোহীরা এখন মনে করছে যে ওসমান তোমাদেরকে মারতেও পারবে না, মারা আদেশ দিবে না। এখন এই বিদ্রোহীরা ওসমান গনিয়াদের খাদ্য পানি বন্ধ করে দিল। ওসমান গনিয়াদের বাড়ি এখন খাদ্য পানি ঢুকতে পারছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে কষ্ট করে সেখানে খাদ্য পানি সরবরাহ করছেন। হযরত আলী তার ছেলে হাসান হোসেন, হযরত আব্দুর রহমান আওফ, এরকম সিনিয়র সাহাবীরা তাদের ছেলেদেরকে তলোয়ার নিয়ে ওসমান গনির বাড়ির গেটের সামনে দাঁড় করাই দিয়েছেন যে কোনো বিদ্রোহীরা যেন এই বাড়ির মধ্যে না ঢুকতে পারে। কিন্তু ওসমান গনি আদেশ দিচ্ছেন না যে তাদের বিরুদ্ধে লড়াই করা হোক। এইভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ অবস্থায় আছেন। হঠাৎ করে কোনো একদিন ওসমান গনির গৃহে 4টা লোক প্রবেশ করলো দেওয়াল টপকাইয়া। এই 4টা লোকের মধ্যে একটা লোক হলো মোহাম্মদ বিন আবু বকর, যাকে মিশরের গভর্নর করে পাঠানো হয়েছিল। ওই মোহাম্মদ আবু বকর ছেলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মোহাম্মদ বিন আবু বকর, এই লোক আরো 3 জন। এই মোহাম্মদ বিন আবু বকর যাইয়া ওসমান গনির দাড়ি ধরলেন। ওসমান গনি বলে, বাবা তুমি আবু বকরের ছেলে, তোমার বাবা যদি বেঁচে থাকতো তো এই দৃশ্যটা তার কাছে কেমন লাগতো বলো। বলার সাথে সাথে মোহাম্মদ আবু বকর দাড়ি ছেড়ে দিয়ে বাড়ির থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর অবশিষ্ট 3 জন তারা ওসমান গনিকে আক্রমণ করে তাকে হত্যা করলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন রাতে স্বপ্নে দেখেছেন যে আবু বকর সিদ্দিক এবং আল্লাহর রাসূল তার সাথে দেখা করছেন, আর বলেন ওসমান তাড়াতাড়ি আসো, তোমার ইফতারের জন্য আমরা অপেক্ষা করছি। এই স্বপ্ন থেকে ওসমান গনি শিওর হয়ে গেলেন যে আমাকে হত্যা করা হবে। আমার সময় তিনি রোজার অবস্থায় ছিলেন, তিনি কোরআন পাঠ করতে লাগলেন, অনেক গোলাম আজাদ করলেন, অনেক টাকা পয়সা সৎকা করলেন এবং কোরআন খোলা অবস্থায় পড়তেছিলেন। ওসমান গনি যখন আক্রমণ করা হয়েছে তখন তার স্ত্রী ছিল নায়লা, সেই নায়লার একটা আঙ্গুল কেটে পড়ে গেল, আর কোরআন খোলা ছিল। কোরআনের আয়াত সূরা বাকারার ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াহুয়াস সামিউল আলিম, এই আয়াতের উপরে ওসমান গনির রক্ত পড়েছিল। এইভাবে ওসমান গনি শহীদ হয়ে গেলেন। সেখানে তার ঘরে ছিল একমাত্র তার স্ত্রী, আর কোনো মানুষ ছিল না। এখন এইভাবে ওসমান শহীদ হয়ে যাওয়ার পরে ওসমান গনির লাশ বের করে তার জানাজা, দাফন কাফন কোনো মানুষ ভিড়তে পারছে না। বিদ্রোহীরা এমনভাবে উত্তেজিত হয়েছে এবং এই বিদ্রোহীদের মধ্যে সবচাইতে প্রধান ভূমিকা যে পালন করছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, তার বাড়ি ইয়ামানে, সাবাই সম্প্রদায়। এ ছিল মুনাফিক, মুসলমানদের বেশ ধরে এই ওসমান গনির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, এই নিয়ে তার একটা বিরাট দল ছিল আব্দুল্লাহ ইবনে সাবার দল, এদেরকে বলা হয় সাবাই সম্প্রদায়। এমনভাবে তারা মদিনায় হট্টগোল করলো যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বের করে তাকে দাফন করার মতো সুযোগ হচ্ছে না। 2 দিন পর্যন্ত লাশ এভাবে বাড়িতে পড়ে থাকে। তারপরে রাতের অন্ধকারে 17 জন সাহাবী ওসমান গনির জানাজা পড়ে জান্নাতুল বাকি তাকে দাফন করেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3টা মহাদেশের খলিফা ওসমান গনি, তার জানাজা পড়েছে মাত্র 17 জন মানুষ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। 3য় খলিফা শহীদ হয়ে যাওয়ার পরে এখন খেলাফতের দায়িত্ব। এখন এই যত বিদ্রোহীরা বিদেশ থেকে আসছে সবাই এক কথা যে হযরত আলী হবেন খলিফা।
হযরত আলী বলছেন যে না, এই গন্ডগোলের মধ্যে আমি খলিফা হব না। তখন মদিনার আনসার এবং মুহাজির যারা অবশিষ্ট ছিলেন, মদিনার আনসার মুহাজির যারা অবশিষ্ট ছিলেন, তারাও বললেন যে আপনি ছাড়া এখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করার মতো আর কোনো যোগ্য ব্যক্তি নাই, আপনি এটা গ্রহণ করেন। তো আনসার মুহাজিররা যখন অনুরোধ করলেন, তাদের অনুরোধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু সমস্ত বিদ্রোহীরা আলী রাদিয়াল্লাহু পক্ষে। এই ঘটনার কারণে হযরত ওসমান যে শহীদ হইলেন, এই ওসমান শাহাদাতের ব্যাপারে এই উমাইয়া গ্রুপের লোকেরা হযরত আলীকে দোষী সাব্যস্ত করতে লাগলেন যে ওসমান হত্যার ব্যাপারে আলীর হাত আছে। যারা ওসমানকে হত্যা করছে তারা সবাই আলীকে সমর্থন করে। দেখেন ঘটনা কিরকম রাজনীতির দিকে মোড় নিচ্ছে। এইভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাহাদাত বরণ করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের খলিফা হলেন, খলিফার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যারা প্রাদেশিক গভর্নর ছিলেন সবাইকে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু সবাইকে বরখাস্ত করলেন। বুঝতে পারছেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমলে যারা প্রাদেশিক গভর্নর ছিলেন, হযরত আলী খলিফার পরে সবাইকে বরখাস্তের নোটিশ দিলেন যে তোমরা সবাই বরখাস্ত হয়ে যাও। এই বরখাস্ত সবাই মানল, কিন্তু মিশরের শাসনকর্তা মুআবিয়া এটা মানল না। সে এটা অস্বীকার করলো। সে বলল যে আমি এটা মানব না এবং হযরত আলীর সাথে আমি বায়াতও গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত হযরত ওসমান হত্যার বিচার না করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন যে ওসমান হত্যার বিচার অবশ্যই আমরা করব, কিন্তু আগে খেলাফতের বিষয়টা সম্পন্ন হোক, খেলাফতের বিষয়টা আপনারা পরিপূর্ণ করেন, তারপরে এই বিচার আমি করব। কিন্তু হযরত মুআবিয়া কোনোভাবে এটা রাজি হলো না। সে বলল যে না, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য, যে ওসমান হত্যার বিচার না করা পর্যন্ত আমি খেলাফতের বয়াত গ্রহণ করব না, ক্ষমতা ত্যাগ করব না, প্রয়োজন বোধে যুদ্ধ করব। এইভাবে এই যে বিদ্রোহটা হলো। এখন দেখেন, আমরা কোরআনের কথা বলবো, আমরা আমাদের আপন পর কেউ না। আমরা মহব্বত করি আল্লাহ রসুলকে, আমরা মহব্বত করি রসুলের সাহাবায়ে কেরামদেরকে, রসুলের আওলাদ। আল্লাহ রসুল এটা বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইনে কিতাব আল্লাহ ইতরাতি, আল্লাহর কিতাব এবং আমার পরিবার পরিজন। এই ইতরাত, এই পরিবার পরিজনের মধ্যে আলীদের পরিবার আল্লাহ রসুলের পরিবারের অন্তর্ভুক্ত। হযরত আলী রাদিয়াল্লাহুকে লালন পালন করছেন আল্লাহর রসুল। এই আল্লাহ রসুলের ঘরেই তিনি লালিত পালিত হয়েছেন। চাচাতো ভাই এই আলী রাদিয়াল্লাহু আব্বা রাসূলকে লালন পালন করছেন, আবার রাসূল তার বিনিময়ে হযরত আলীকে লালন পালন করছেন। এখন এখানে দেখেন ভুলটা কি হচ্ছে, কি ভুলের কারণে আমাদের বিপদটা আসলো। ভুল হচ্ছে, আল্লাহ কোরআন পাকে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আদেশের মালিক যে নেতা তার আনুগত্য, এটা কোরআনের আদেশ। এইখানে হযরত মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমানদের মানে ন্যায়সঙ্গত খলিফা, তিনি তাকে বরখাস্তের অর্ডার দিয়েছেন, সেটা অমান্য সে করলেন। অমান্য করে সে উল্টা খেলাফতের দাবিদার হলেন এবং মুআবিয়ার হযরত ওসমান হত্যার বিষয়টাকে তিনি সামনে রাখলেন। এইটা নিয়ে রাজনীতি। এখানে সমস্যাটা দেখেন, হযরত আলী কি করবেন বলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়েছেন সেই ঘরে ছিল তার স্ত্রী নায়লা, আর কোনো পুরুষ ছিল না। এখন এই মহিলা আবু বকর সিদ্দিকের ছেলেকে চেনে, এরা তো এক পরিবারের লোক। ওসমান আবু বকরের তো এক পরিবারের লোক বলতে গেলে। সে মুহাম্মদ ইবনে আবু বকরকে চেনে, অন্য তিনটা লোক হলো সাবাই গ্রুপের লোক, তাদেরকে তো ওই মহিলা নায়লা চিনে না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা কি করবেন বলেন? এবং সেই মহিলা সাক্ষী দিচ্ছে যে মুহাম্মদ ইবনে আবু বকর ওসমানের দাড়ি ধরেছিল, কিন্তু ওসমান এই কথা বলার পরে যে আবু বকর সিদ্দিক থাকলে সে কি বলতো, ও ঘর থেকে বের হয়ে গেছে। তাহলে মুহাম্মদ ইবনে আবু বকর হযরত ওসমানকে হত্যা করে নাই, অন্য তিনটা লোককে হত্যা করেছে। এখন এই তিনটা লোককে তো ওই মহিলা ওসমান রাদিয়াল্লাহু তাআলার যে স্ত্রী নায়লা সে তো চিনে না। এখন বিচারটা কিভাবে করা হবে বলেন? কি জটিলতা দেখেন। এবং পরবর্তীতে দেখেন, সিফফিনের যুদ্ধ শেষ হওয়ার পরে হযরত মুআবিয়ার গ্রুপ হযরত আলী রাদিয়াল্লাহু প্রদেশের উপর আক্রমণ করতে লাগলো। এরপরে যখন তারা মিশর আক্রমণ করলো, মুআবিয়ার এই গ্রুপ যখন মিশর আক্রমণ করলো, তখন মিশরের গভর্নর ছিল এই মুহাম্মদ ইবনে আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু জামানায়। তখন আমর ইবনে আস আর আরেকটা লোকের নাম হলো মুহাম্মদ ইবনে খাদিজ,
আমর ইবনে আস এবং মুহাম্মদ ইবনে খাদিস এই দুই সেনাপতির নেতৃত্বে মিশরে যুদ্ধ করা হলো মুহাম্মদ ইবনে আবু বকরের বিরুদ্ধে। মুহাম্মদ ইবনে আবু বকর এই যুদ্ধে পরাজিত হলেন। পরাজিত হওয়ার পরে তাকে মরা গাধার চামড়ায় জড়াইয়া তাকে আগুনে পোড়াইয়া মারিয়ে ফেলানো হলো মুহাম্মদ ইবনে আবু বকরকে। এখন দেখেন এইগুলি হলো রাজনীতি, এইগুলি হলো নোংরা রাজনীতি। তার কারণ মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই তিনজনের সাথে ছিলেন, তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হতো যে তোমার সাথে কারা ছিল বলো, সে চিনলে বলবে হ্যাঁ, না চিনলে বলবে না। যেহেতু চেনাও সম্ভব আর না চেনাও সম্ভব, তার কারণ ওই তিনটা লোক যদি সাবাই গোত্রের হয় তো মুহাম্মদ ইবনে আবু বকরও তাকে চিনবেন না। তার কারণ এই সাবাই গোত্রের লোকগুলো হলো ইয়ামানের লোক। ইয়ামান হলো মক্কা থেকে অন্তত 300 মাইল দক্ষিণে এই ইয়ামান অঞ্চলটা, আর মক্কা হলো মদিনা থেকে 300 মাইল দক্ষিণে। বলেন এখন কে কাকে চিনে কি না আসেনে? মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিককে যদি এভাবে হত্যা করা না হতো তাহলে হয়তো সম্ভাবনা ছিল যে ওসমান হত্যার বিষয়টা উদ্ঘাটন করা যেত, কিন্তু তাকে তারা এভাবে হত্যা করে ফেললো, যার ফলে ওসমান হত্যার বিষয়টা সম্পূর্ণ অস্পষ্ট থেকে গেল। এই বিষয়টার সমাধান করা হযরত আলী যেন পারছেন না, যে তিনি বলবেন যে এরা আসামি, এই বিচারের জন্য তাদেরকে পৃথক করা হলো, এটা হযরত আলী এটা করতে পারছিলেন না। এই সুযোগে দেখেন কি হলো, শেষ পর্যন্ত মাবিয়া কি করলেন, উনি ওই উমাইয়াদের মাধ্যমে ওসমানের রক্তমাখা জামা, নায়লার কাটা আঙ্গুল, কোরআন শরীফের রক্ত পড়েছে এগুলি সংগ্রহ করে তিনি সিরিয়া এগুলি মানুষকে দেখাতে লাগলেন এবং মানুষকে উত্তেজিত করতে লাগলেন যে ওসমান হত্যার বিচার চাই। এবং ওসমানকে যারা খুন করছে তারা সবাই আলীকে সমর্থন করে। এখন আলী কি করবে বলেন? তো এইভাবে যখন সমস্যা জটিলতা হলো, এরপরে হজের মৌসুম ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 18 জিলহজ তিনি শাহাদাত বরণ করেছেন। এই হজের মৌসুমে তিনি শাহাদাত বরণ করার পরে এই মৌসুমে মদিনার অনেক লোক হজে গেছিলেন, যেন আল্লাহ রাসূল, আয়েশা সিদ্দিকা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা, তালহা, জুবাইর, এরা হজে গেছিলেন। এরা হজে যায় শুনতে পাইলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে, এবং মারওয়ান তাদেরকে বুঝালো যে ওসমান শাহাদাতের ব্যাপারে এগুলো সম্পূর্ণ আলীর নেতৃত্বে এটা হয়েছে, এবং যারা ওসমানকে হত্যা করেছে সবাই আলীকে সমর্থন করে। মারওয়ান এই লোকগুলোকে ভুল বুঝাইল, হযরত আয়েশা সিদ্দিকা, তালহা, জুবাইর। ভুল বুঝানোর পরে তারা এটা বিশ্বাস করলো যে তাহলে এটা আলীর নেতৃত্বে এটা হয়তো হতে পারে। তখন তারা আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলো, তালহা, জুবাইর, আয়েশা সিদ্দিকা। এবং এভাবে তারা বসরায় গেল। আয়েশা সিদ্দিকা এবং তালহা, জুবাইর বসরা গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসরায় গেলেন। বসরায় যাওয়ার পরে তাদেরকে বুঝালেন যে আপনারা এটা ভুল বুঝেন না, এটা যারা হত্যা করছে তাদেরকে শনাক্ত করা সম্ভব হচ্ছে না, কাজে আমার খেলাফতের বিষয়টা সম্পন্ন হোক, তা আমি এটা বিচার করব। যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে ন্যায় বিচারক, ও আকজাহুম আলী, আলী রাদিয়াল্লাহু সবচাইতে ন্যায় বিচারক, কাজে তিনি বিচার করবেন না এটা হতেই পারে না। কাজে আপনারা খেলাফতের বিষয়টা সম্পন্ন হতে দেন, এরপরে আমি বিচার করব। এভাবে আয়েশা সিদ্দিকা, তালহা, জুবাইর এরা থেমে গেলেন। এবং জুবাইর তিনি ভেস্টের রকম, তাকে হযরত আলী ডেকে বললেন যে জুবাইর তোমার কাছে আসো, যে তুমি শোনো, তুমি আর আমি একদিন দুজনে কাঁধে কাঁধ রেখে মদিনায় চলাফেরা করতেছিলাম, হাঁটতেছিলাম, তখন আল্লাহ রাসূল তোমাকে ডেকে বলেছিল, জুবাইর তুমি কি আলীকে ভালোবাসো? তুমি বলছিলে ইয়া রাসূলুল্লাহ আমি আলীকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল তোমাকে বলেছিলেন যে ভুলবশত তুমি একদিন আলীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হবে। এ জুবাইর তোমার মনে আছে? জুবাইর বলি আলী, হে ভাই আমার মনে পড়ছে। এই বলে হযরত জুবাইর রাদিয়াল্লাহু ওখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা লোক তাকে হত্যা করে ফেললো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে ফিরে আসতেছিলেন, তখন মারওয়ান তাকে তীর মেরে হত্যা করে ফেললো। এখন আয়েশা সিদ্দিকা, হযরত আলী, তালহা, জুবাইর এদের মধ্যে সমঝোতা হলে যে যুদ্ধ হবে না, এই সমঝোতা তখন হলো গভীর রাতে তারা দুই দিকে, হযরত আলী এক সাইডে আসে, আয়েশা সিদ্দিকা এবং তালহা, জুবাইরের লোকজন এক সাইডে আসে। ওই সবাই সম্প্রদায়ের লোক যারা মূল গন্ডগোলকারী, ওই লোকগুলা চিন্তা করলো যে যদি হযরত আলীর খেলাফত ঠিক হয়ে যায় তাহলে আমরা বিচারের সম্মুখীন হব, তাহলে গন্ডগোল বাজায় রাখতে হবে। তখন এই সবাই সম্প্রদায়ের লোক, অর্ধেক লোক রাতের অন্ধকারে হযরত তালহা, জুবাইর, আয়েশা সিদ্দিকা এদের দলে ভিড়ল, আর অর্ধেক লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সৈন্যবাহিনীর মধ্যে ঢুকে গেল। রাতের অন্ধকারে কে কাকে চিনতে পারে বলেন? হাজার হাজার লোক ঢুকে এরা তীর মারতে লাগলো দুই দিকে।
আলীর দলের মধ্যে যারা সবাই ঢুকছে ওরা আয়েশা সিদ্দিকের এদিকে তীর মারলো, আর আয়েশা সিদ্দিকের মধ্যে যারা ঢুকছে তারা এদিকে তীর মারতে লাগলো। এখন হযরত আয়েশা সিদ্দিকের লোকের রাহা, আবার হযরত আলীদের লোকজন বলে হ্যাঁ আয়েশা সিদ্দিকা তথা জোবার বলো যে যুদ্ধ হবে না, তারা আমাদের যুদ্ধ চালিয়ে দিল। এইভাবে ভুল বোঝাবুঝির মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেল, এবং এই যুদ্ধটা জঙ্গে জামাল। হযরত আয়েশা সিদ্দিকা একটা উটের উপরে সওয়ার ছিলেন, উটের আর হলো জামাল। এই যুদ্ধে 10,000 মুসলমানের জীবন যায়। কোনোভাবে যুদ্ধ যখন থামে না, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অগ্রসর হয়ে আয়েশা সিদ্দিকার উটের পা কেটে দিলেন। উটটা যখন বসে গেল, তখন আয়েশা সিদ্দিকার দল যুদ্ধ বন্ধ করলো, এবং এইভাবে যুদ্ধ সমাপ্ত হলো। এই যুদ্ধে 10,000 মুসলমানের প্রাণ নষ্ট হলো। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার দিকে অগ্রসর হলেন, সিফিন নামক জায়গায় সমবেত হলেন। সেখানে 3 মাস পর্যন্ত হযরত আলী এবং মুআবিয়ার মধ্যে এই সমঝোতার জন্য শুধু ডেপুটেশন বিনিময়, শুধু লোকজন পাঠানো বুঝানো, এই 3 মাস পর্যন্ত এখানে এভাবে হযরত আলী চেষ্টা করছেন যে মুসলমানের মধ্যে যাতে একটা সংঘর্ষ না হয়। কিন্তু মুআবিয়ার দল কোনোভাবেই এটা মানতে রাজি না, কারণ তাদের উদ্দেশ্য ছিল যে এই গণ্ডগোলের মাধ্যমে আমরা ক্ষমতায় টিকে থাকবো। তার কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিল সব সরল সোজা মানুষ, আর রাজনৈতিকভাবে যারা অ্যাস্টিউট পলিটিশিয়ান, এই লোকগুলি ছিল সব হযরত মুআবিয়ার পক্ষে। মিশর গভর্নর আমর ইবনে আস, জিয়াদ ইবনে সুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এরা হলো কঠিন রাজনীতি, মুগীরা, এই কঠিন রাজনীতিবিদ লোকগুলি সব ছিল মুআবিয়ার পক্ষে। যার ফলে তারা রাজনৈতিক কূট কৌশলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী সাথীরা, যদিও তারা সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু ওই রাজনৈতিক বুদ্ধি এদের মাথায় ছিল না, যার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরাজয় বরণ করতে হয়েছিল সালিসি বৈঠকে। খুব মর্মান্তিক ইতিহাস। এভাবে শেষ পর্যন্ত কোনো রকম সমাধান হলো না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত সুধী, তো এভাবে শেষ পর্যন্ত যুদ্ধই শুরু হয়ে গেল। এই যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহুর সামনে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আম্মার, বেহেশতের রোকন। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ যেদিন নির্মাণ করা হয়, মদিনার নূতন মসজিদ হিজরতের পরে, এই আম্মার প্রথম শ্রেণীর মুসলমান, বেহেশতের রোকন। উনি বড় বড় পাথর টেনে টেনে খুব কাজ করছেন। আল্লাহ রসুল তখন আম্মারের দিকে তাকিয়ে আছেন। তাকাই আল্লাহ রসুল বলেন, ওই আম্মার তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, আম্মার আফসোস তোমার জন্য যে তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে। তো এই হাদিসটা 27 জন সাহাবীতে এই হাদিসটা রওয়ায়াত করেছেন। ওয়াইহে আম্মার তাকতুল কালফিয়াতুল বাগিয়া, যেহেতু সাহাবীরা সবাই সময় মদিনার মসজিদ নির্মাণ করতেছিলেন, এমন অবস্থায় রাসূল কথাটা বলেছেন। 27 জন সাহাবী এই হাদিসটা রওয়ায়াত করেছেন যে আম্মার তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে। এখন এই আম্মার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে যুদ্ধ করছেন, আর মুআবিয়ার বাহিনী বিদ্রোহী। তো এই মুআবিয়ার লোকেরা যখন হযরত আম্মারকে শহীদ করলো, তখন এটা নিশ্চিত হয়ে গেল যে আল্লাহ রসুল বলেছেন যে আম্মার তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে, তাহলে মুআবিয়ার দল বিদ্রোহী। এটা সাহাবায়ে কেরামদের মতামত যে মুআবিয়ার দল তারা ছিল বিদ্রোহী, এবং হযরত আলী রাদিয়াল্লাহু দল এরা ছিল হকপন্থী আহলুস সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত সুধী, হযরত আম্মার রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু দলের লোক মুআবিয়ার বাহিনীর উপরে এমনভাবে আক্রমণ করলো যে তারা ছত্রভঙ্গ হয়ে গেল। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে এখন তারা এমন এক কৌশল করলো, পরের দিন তারা যে সিরিয়ার দামেস্কে যে কোরআনের বড় কপি ছিল, সে সময় তো কাগজ ছিল না, বিভিন্ন চামড়ার পাতে, খেজুর গাছের ফেতরিতে, এই জন্য ওইগুলো খুব বড় ভারী কপি ছিল। 5টা বল্লমে দামেস্কের কোরআনের কপি এবং অন্যান্য যাদের কাছে ছোটগুলো এগুলো ছিল কোরআনের খণ্ড খণ্ড কপি, এগুলি সব বল্লমের সাথে বেঁধে ওরা ময়দানে হাজির হলো, বললে যে আমরা আর যুদ্ধ করব না, আমাদের ফয়সালা করবে কোরআন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু বললেন যে এটা ওদের ধোঁকা, এটা কৌশল, তোমরা যুদ্ধে পরাজিত করে দাও,
এরা কিন্তু এটা মানবে না, এটা এদের অপকৌশল। কিন্তু অন্যান্য সাহাবীরা এটা মানতে রাজি হলেন না, যে কোরআন আমাদের সামনে নিয়ে আসে তারপর আমরা যুদ্ধ করবো, এটা কি সম্ভব? এটা আমরা কি করে করব? হযরত আলী বললেন যে ওরা ধোঁকাবাজ, ওরা কিন্তু এটা মানবে না। শেষ পর্যন্ত হযরত আলীর লোকদের মধ্যেই তারা বলে উঠল যে আপনি যদি আমাদেরকে এভাবে বলেন তা আপনার পরিণতি ওসমানের মতো হবে। তখন একদিন বলেন যে তোমরা যাই সেটাই করো। এরপরে সিদ্ধান্ত হলো যে সালিশি হবে, সালিশির মাধ্যমে এই কোরআন আমাদের মধ্যে ফয়সালা করবে, কোরআন যা বলে আমরা উভয় দল তা মেনে নেব। এর জন্য একটা দুই দলের পক্ষে দুইজন সালিশ থাকবে এবং সালিশের জন্য দিন এবং স্থান নির্ধারিত হবে। শেষ মতো দিন স্থান নির্ধারিত হলো কি, দুমাতুল জান্দালে বৈঠক হবে, মানে এখন থেকে অন্তত 1 মাস পরে এই বৈঠক হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সালিশ হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাবিয়ার পক্ষে সালিশ হলো আমর ইবনে আস। দুই দলে দুইজন সালিশ নির্বাচন হলো। সালিশ নির্বাচন হওয়ার পর 1 মাস পরে তারা নির্ধারিত জায়গায় দুমাতুল জান্দালে এই বৈঠকের জন্য তারা উভয় দল থেকে 200 করে 400 লোক এই সালিশিতে সমবেত হয়েছিল। সমবেত হওয়ার পরে এখন আবু মুসা আশআরী হলেন সাদা তক্তা। ইতিহাসে বলে সাদা তক্তা মানে জান্নাতি সাহাবীরা। জান্নাতি সাহাবী মানে আমরা আশারায়ে মুবাশশারাত জান্নাতি আমরা বলেই থাকি। এছাড়াও জান্নাত সাহাবী বলতে আমরা বলতে পারি যে বদরের যুদ্ধে যারা উপস্থিত হয়েছে, উহুদের যুদ্ধে যারা উপস্থিত হয়েছে, হুদায়বিয়ার সন্ধিতে যারা উপস্থিত হয়েছে, এরা সবই জান্নাতি। আল্লাহ রাসূল এভাবে বলেছেন যে হুদায়বিয়ার সন্ধিতে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই জান্নাতি। এবং এদের ব্যাপারে কোরআনে আসছে কি, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু বায়ুনাকা তাহতা শাজারাতি। এই সাহাবীদের উপরে আল্লাহ তাআলা রাজি। এই জন্য হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত যারা এদিকে যারা মুসলমান তারা সবাই আহলে জান্নাত, তারা জান্নাতবাসী, এটা আমরা মনে করতে পারি ইনশাআল্লাহ। তাহলে এরা জান্নাতি সাহাবীরা সিনিয়র। তারপর মুসলমানদেরও 3টে ভাগ। এগুলো আমি হঠাৎ করে একদিনে অনেক তাফসীর করলে আপনারা কি বুঝতে পারবেন আল্লাহ জানে, কষ্ট হবে আপনাদের। নবুয়ত থেকে আরম্ভ করে হুদায়বিয়া পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে তারা হলো 1 নম্বর সাহাবী। হুদায়বিয়ার পরে মক্কা বিজয় পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে তারা হলো 2 নম্বর। আর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে তারা হলো 3 নম্বর। কোরআনে এটা বলা আছে। সূরা মুহাম্মাদের মধ্যে দেখেন যারা মক্কা বিজয়ের আগে দান করছে এবং জিহাদ করছে এবং পরে এরা সমান, এটা কোরআনে বলা আছে। কাজে এই সাহাবীর হলো 3 কিসম। হুদায়বিয়া পর্যন্ত রাসূলের সাহাবীরা যুদ্ধে আসছে 3000-এর বেশি না। হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হয়েছে 6ষ্ঠ হিজরিতে, 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। সেই মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূলের সাহাবীদের সৈন্য সংখ্যা ছিল 10,000। 3000-এর দ্বিগুণ হলো 6000, তারপর 3 হলো 9000, তারপরে আরো 1000। তাহলে 2 বছরের মধ্যে 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া, 8ষ্ঠ হিজরিতে মক্কা বিজয়, এই 2 বছরে মুসলমানদের সংখ্যা দাঁড়ালো 3 গুণেরও বেশি। আর দীর্ঘ 19 বছর, হিজরতের আগে 13 বছর, হিজরতের পরে 6 বছর, 19 বছরে সাহাবীদের সংখ্যা যোদ্ধা ময়দানে তাদের সংখ্যা হলো 3000। আর হুদায়বিয়ার সন্ধির 2 বছর পরে সাহাবীদের সংখ্যা হলো কত? 10,000। এই হুদায়বিয়ার পরে মক্কা বিজয়ের মধ্যে 2 নম্বর, মক্কা বিজয়ের পরে 3 নম্বর। আর যত ফিতনা হয়েছে এই 3 নম্বর দ্বারা হয়েছে। এই 3 নম্বর দ্বারা সমস্ত ফিতনার সূচনা হয়েছে। সম্মানিত সুধী, সবাই সাহাবী, আপনারাও সাহাবীদের মর্যাদা পেতে পারেন। এজন্য এটা আমি কোরআন থেকে বলছি, আপনারাও সাহাবীদের মর্যাদা পেতে পারেন। কোরআন পাকে আল্লাহ বলেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সূরা তাওবার 100 নম্বর আয়াত। এটা আপনারা ভালো করে আলেমরা পড়ে দেখেন কি বলা হয়েছে। আস-সাবিকুনাল আউয়ালুনা, সাবিকুন মানে অগ্রবর্তী, আউয়ালুন মানে প্রথমবর্তী। তো যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী কারা? মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথমবর্তী, যারা অগ্রবর্তী। ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, এবং যারা তাদের আনুগত্য করেছে সুন্দরভাবে স্বেচ্ছায়। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। তাহলে এই সিনিয়রদের যারা স্বেচ্ছায় আনুগত্য করছে তাদের প্রতি আল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এটা কোরআনের আয়াত দেখেন। তাতে আপনারা আমরা যদি ওই সিনিয়র সাহাবীদের সম্পূর্ণ আনুগত্য করতে পারি তা আমাদের প্রতিও রাদিয়াল্লাহু আনহু আল্লাহ বলেছেন। কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না। তারপরে আমরা তো, আমাকে তো আল্লাহ বলে নাই যে অমুক মুসলমানের রাদিয়াল্লাহু আনহু।
যেমন হুদায়বিয়া সন্ধিতে আল্লাহ বলছে যে এখানে আল্লাহ রসুল যারা বয়াত গ্রহণ করছে তাদের আল্লাহ রাজি, ওরকম আমাদের কারোর কাছে বলা হয়েছে? বলা হয়নি। এই জন্য আমরা রাদিয়াল্লাহু আনহু আমরা ব্যবহার করতে পারবো না, কিন্তু কোরআনে আছে যে আমাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট। কি শর্তে? আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন। কি বুঝতে পারছেন? ওই সিনিয়রদের যারা আনুগত্য করবে স্বেচ্ছায় সুন্দরভাবে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। এটা কোরআনে আল্লাহ বলেছেন, এবং কিয়ামত পর্যন্ত এ রাদিয়াল্লাহু আনহু তা আপনারা লাভ করতে পারবেন। আর সিনিয়রদের সাথে যদি কেউ বেয়াদবি করে, এই আয়াত দ্বারাই তারা রাদিয়াল্লাহু আনহুর বাইরে পড়ে যাচ্ছে। যেহেতু শর্ত লাগানো হয়েছে কি, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন। বুঝতে পারছেন কিনা? যে স্বেচ্ছায় সুন্দরভাবে যারা তাদের আনুগত্য করবে তাদের জন্য রাদিয়াল্লাহু আনহু। এখন আপনি সিনিয়রের বিরোধিতা করলে আপনি রাদিয়াল্লাহু আনহু পাবেন কোথায়? পাবেন তো কোরআনের আয়াত। কারণ এই জন্য আপনারা প্রত্যেকটা জিনিস কোরআন থেকে বোঝার চেষ্টা করেন। কোরআনের সব জিনিসের ফয়সালা আছে, কিন্তু আমাদের জ্ঞানের অভাবে আমরা বুঝি না। তারপরে যদি আমরা না বুঝি, আমরা হাদিস থেকে নেব, তারপর আমরা নিচের থেকে নেব, কোনো সমস্যা নাই। কিন্তু আগে আপনি কোরআন থেকে দেখার চেষ্টা করেন, কোরআনে কিন্তু সব জিনিসের ফয়সালা আছে। সম্মানিত সুধী, এখন দেখেন সালিসির দিন নির্ধারিত হলো, দুমাতুল জান্দালে বৈঠক হলো। আবু মুসা আশআরী হযরত আলীর পক্ষে সালিস, এখানে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের আছেন, তারপরে অন্যান্য সিনিয়র সাহাবী আব্দুর রহমান আওফ, তারপরে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই বলছেন আবু মুসা আশআরীকে যে আপনি আগে কোনো কথা বলবেন না, ওকে আগে বলতে দেন। এখন আমর ইবনে আস বলে যে আমরা দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহ করেছি, কোরআন দ্বারা আমরা ফয়সালা চেয়েছি, তো আমার প্রথম দাবি হলো যে ওসমান হত্যার বিচারের জন্য হযরত মুয়াবিয়া এটার দাবিদার। মুয়াবিয়া যেহেতু সে তার আত্মীয় বংশীয় লোক। আর 2 নাম্বার হলো যে খেলাফতের হকদার মুয়াবিয়া, কাজেই মুয়াবিয়াকে খেলাফতের হকদার হিসেবে তাকে খলিফা হিসেবে মেনে নেওয়া হোক। দেখেন প্রস্তাবটা কি, মুয়াবিয়া খেলাফতের হকদার, এটা আমর ইবনে আজের প্রস্তাব। এবং আবু মুসা আশআরীকে বলছেন যে আপনি যদি মুয়াবিয়াকে খেলাফতের হকদার মেনে নেন, তা আপনাকে প্রাদেশিক গভর্নরই দেওয়া হবে। এভাবে সে কথাবার্তা বলতে সব অবাক হয়ে গেল যে কি কথা হচ্ছে। এখানে যুদ্ধটা শুরু হলো ওসমান হত্যার বিচার নিয়ে, যে ওসমান হত্যার বিচার আগে না আলীর খেলাফত আগে, এই তো ইস্যু। কিন্তু এখন সে বলে খেলাফতের হকদার মুয়াবিয়া। তো এ কথা কেউই মানলেন না। শেষ পর্যন্ত আজ বলে যদি আপনারা এটা না মানেন, তাহলে একটা কাজ করেন যে আমরা দুজন তো সালিশ, আলীর সালিশে আপনি আর মুয়াবিয়ার সালিশে আমি, তা আমরা দুজনে এই দুজনকে আমরা বরখাস্ত করে দেই, যারা কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এরপরে মানুষেরা অন্য একজনকে খলিফা নির্বাচন করবে। তো এতে আপনি রাজি থাকেন? তা আবু মুসা আশআরী বলেন যে হ্যাঁ, এটা হতে পারে। তো যদি হইতে পারে, তাহলে আপনি মুরব্বী, আপনি আগে ঘোষণা করেন যে আপনি আপনার আলীর পক্ষের আপনি সালিশ, আপনি আলীকে বরখাস্ত করেন, তারপর আমি মুয়াবিয়াকে বরখাস্ত করব। তো এখন আবু মুসা আশআরী দাঁড়ায় বললেন যে আমি আলীর পক্ষে সালিশ, আমি হযরত আলীকে বরখাস্ত করলাম, এরপর জনগণ অন্য লোক খলিফা নির্বাচন করবে। এইটা বলার পরে এখন আমর ইবনে আস দাঁড়িয়ে বলবে যে আমি মুয়াবিয়াকে বরখাস্ত করলাম, কিন্তু সে দাঁড়িয়ে বলে যে আপনারা শুনতে পাইলেন যে আলীর সালিশ আলীকে বরখাস্ত করেছে, কাজে এখন আমি মুয়াবিয়াকে সমস্ত মুসলিম জাহানের খলিফা ঘোষণা করলাম। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীতে এর চাইতে বিশ্বাসঘাতকতার ঘটনা কি পৃথিবীতে আছে কোথাও? এ হলো সালিশ। যখন এই অবস্থা হলো, তখন সালিশি ভেঙে গেল। আবু মুসা আশআরী যেন রাগ করে ওখান থেকে চলে আসেন, সাহাবীরা উঠে আসলেন, যেটা কেমন বেঈমানি কথা হলো। এভাবে যখন সালিশি ভঙ্গ হয়ে গেল, তখন তারা যে ক্ষমতায় আসে, তাদের ক্ষমতায় তারা, আলীর অংশে আলী, তাহলে এই যে ক্ষমতা ভাগ হয়ে গেল কিভাবে দেখেন। এখন এইভাবে হযরত আলী যখন এই সালিশির এই মানে চরম অবস্থায় যখন এই সালিশিটা ভঙ্গ হয়ে গেল, তখন মুয়াবিয়া আস্তে আস্তে হযরত আলী বিভিন্ন প্রদেশ বিভিন্ন অঞ্চলে তারা হামলা করতে লাগলো। আর এইদিকে আলী সম্প্রদায়ের মধ্যে থেকে খারিজি নামক একটা দল সৃষ্টি হলো, তারা ভয়ঙ্কর শোরগোল করতে লাগলো। হযরত আলী অশান্তির মধ্যে তার সময়টা কাটতে লাগলো। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। খুবই কষ্ট, খুবই ঝামেলার মধ্যে তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে এই যে খারিজি সম্প্রদায়, তাদের ধারণা যে মুয়াবিয়াও অন্যায় করছে, তাকে হত্যা করা দরকার, আমর ইবনে আস হত্যা করা দরকার, আলীকে হত্যা করা দরকার। এইভাবে ওই খারিজিরা
এই আকীদা ধারণ করলো এবং 3 জনকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করলো, কিন্তু শেষ পর্যন্ত তারা আলী রাদিয়াল্লাহু হত্যা করতে সক্ষম হলো। আব্দুল ইবনে বালজাম হযরত আলীকে আক্রমণ করে তাকে হত্যা করলেন, কিন্তু অন্য 2 জন মুয়াবিয়াকে আর আমর ইবনে আসকে হত্যা করতে পারলো না, বরং তারা নিজেরা নিহত হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 40 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরিতে শাহাদাত বরণ, ফজরের নামাজের সময় তিনি মসজিদে সালাত বলতে যাচ্ছিলেন, তখন আব্দুল ইবনে বালজাম রাতের অন্ধকারে তাকে মাথার উপর আঘাত করে, তলোয়ারের আঘাত তার মগজ পর্যন্ত প্রবেশ করে এবং একদিন তিনি এই অবস্থায় ছিলেন, তারপর তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খেলাফতের আলো এখান থেকে নিভে গেল। 40 হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর আর খেলাফত 30 বছর। আলী রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করার পরে ইরাকের লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইমাম হাসানের হাতে বয়াত গ্রহণ করলেন, যে আলী ইন্তেকাল করেছেন তার বড় ছেলে হাসান। 6 মাস পর্যন্ত তিনি এই অবস্থায় ছিলেন। ইরাকিরা তারে মুসলমানদের খলিফা নির্বাচন করলেন। মুয়াবিয়া দেখলো যে ইমাম হাসানের সাথে ইরাকিরা বয়াত গ্রহণ করছে, তখন সে 70,000 সৈন্য নিয়ে ইরাক আক্রমণ করার জন্য অগ্রসর হলো। মুয়াবিয়া 6 মাস পরে যখন অগ্রসর হলো, তখন ইমাম হাসান চিন্তা করলেন যে এই যুদ্ধে আমার পিতার সাথে মুয়াবিয়ার সাথে বহু লোকের জীবন গেছে। জঙ্গে জামালে 10,000 মুসলমান মারা গেছে, জঙ্গে সিপ্পিনে হযরত আলী রাদিয়াল্লাহু 25,000 লোক মারা গেছে, আর মুয়াবিয়ার কাছে 45,000 লোক মারা গেছে, এইভাবে সর্বমোট 80,000 লোক মারা গেছে। এরপরে ইমাম হাসান চিন্তা করলেন যে এই যুদ্ধ করে আমার কোনো লাভ হবে না। তিনি কিছু শর্ত সাপেক্ষে মুয়াবিয়ার সাথে তিনি আপোষ করলেন এবং তিনি খেলাফতের দাবি ত্যাগ করলেন, যে আমি খেলাফতের দাবি করব না, খেলাফত আপনার, কিন্তু আমার পরে আমার ভাই হাসানের ব্যাপারে আমি তার ব্যাপারে বলবো না যে সেও এই খেলাফত থেকে বঞ্চিত থাকবে, তার ব্যাপারটা সে যা মনে করে তাই হবে, কিন্তু আমি খেলাফতের দাবি ত্যাগ করলাম। এভাবে হাসান যখন খেলাফতের দাবি ত্যাগ করেন, তখন হযরত মুয়াবিয়া পুরা মুসলিম জাহানের খলিফা হলেন এবং 19 বছর পর্যন্ত তিনি মুসলিম জাহানের টোটাল মুসলিম জাহানের এই খেলাফতের দায়িত্ব পালন করেন। এই 19 বছরের মধ্যে তিনি যে সবচাইতে খারাপ কাজটা করেন তা হচ্ছে এজিদকে তারপরে ইসলামাভিষিক্ত করা এবং ইসলামে যে বায়াত, আম বায়াতের মাধ্যমে নেতা নির্বাচন করা, এই প্রথাকে বিলুপ্ত করে সে রাজতন্ত্র প্রথাকে সে প্রবর্তন করে। এটা হলো তার জীবনের সবচাইতে মারাত্মক অপরাধজনক কাজ। এই কাজটা সে কীভাবে করে এটা শোনেন। তার দলের মধ্যে খুব বিচক্ষণ কিছু লোক ছিল, তো আমি আপনাকে বলছি, যেমন মুগিরা, জিয়াদ ইবনে সুমাইয়া, তারপরে মুয়াবিয়া নিজে, তারপর আমর ইবনে আস। এই 4টে লোককে বলা হয় যে অ্যাস্টিউট পলিটিশিয়ান। এই মুগিরার সাথে মুয়াবিয়ার কোনো ব্যাপারে মনোমালিন্য হয়েছিল। এখন এই মনোমালিন্য দূর করার জন্য মুগিরা ইয়াজিদকে ডাকছে, ডাইকা বলে, ইয়াজিদ, আনন্দ করে বেড়াচ্ছ, তোমার বাবারও তো অনেক বয়স হয়ে গেছে, তোমার আব্বা ইন্তেকাল করার পরে এই খেলাফতের ব্যাপারটা কি হবে তা কি তুমি জানো? এ নিয়ে আবার কত রক্তপাত হবে। কাছাই তুমি তোমার বাবাকে বলো সে মরার আগে জানো খেলাফতের ব্যাপারে তোমার পক্ষ থেকে সে বায়াত গ্রহণ করে তোমাকে যেন ক্ষমতার অধিকারী করে সে মরে, সে মৃত্যুর আগে যেন তোমাকে এই ক্ষমতা বসিয়ে তারপর যেন মরে, সে যেন আম মুসলমান থেকে তোমার পক্ষে বায়াত গ্রহণ করে, এটা তুমি তোমার বাবাকে বলো। ইয়াজিদ বলে, হ্যাঁ হতেই তো পারে, আমার আব্বার মরণের পরে আবার এটা নিয়ে কত গন্ডগোল হবে। ইয়াজিদ বলে, আব্বা আপনি মরে গেলে এই খেলাফত নিয়ে আবার কত মারামারি কাটাকাটি না হবে, তো আপনি আমার ব্যাপারে খেলাফতের বায়াত আপনি জীবিত থাকতে এটা করে যান। এখন মুয়াবিয়া বলে, এই বেটা, এই বুদ্ধি তো তোর মাথায় থাকার কথা না, এই বুদ্ধি তোকে কে দিয়েছে বল। মুয়াবিয়া তো খুব কঠিন রাজনীতিবিদ ছিল। এখনো বলে আমাকে বলছে মুগিরা, তো মুগিরা বলছে তো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখি। এখন মুয়াবিয়া মুগিরাকে ডাকছে, এই মুগিরা, তুমি কি এজিদকে এই কথা বলেছ? হ্যাঁ বলেছি। এটা কিভাবে সম্ভব যে এজিদের পক্ষে আমি বয়াত করব? আপনি যদি আদেশ দেন তাহলে আমরা যারা আপনার প্রাদেশিক গভর্নর আছি এটা আমরা করে দেব। আচ্ছা করো দেখি তোমরা কেমন করতে পারো। এই কিন্তু মুয়াবিয়া আদেশ দিলেন, তোমরা করো দেখি কেমন করতে পারো। তখন এই প্রাদেশিক গভর্নররা করলো কি, কিছু লোক টাকা পয়সা দিয়া রেডি করলো, রেডি করে 10-20 জনের একটা ডেপুটেশন মুয়াবিয়ার সেই দামেস্কে খেলাফতের মুয়াবিয়ার কাছে হলো। উপস্থিত হয়ে তারা বললো যে আপনার মরার পরে এই খেলাফত নিয়ে আবার রক্তপাত হবে, কাজে আপনি জীবিত থাকতে খেলাফতের ব্যাপারটা আপনার ছেলের নামে এটা বায়াত করে নেন।
আমরা আপনার এই প্রাদেশিক গভর্নররা সাধারণ মানুষ থেকে আমরা বয়াতটা নিয়ে নেব। তো মুআবিয়া বলে যে যদি তোমরা করতে পারো তো করো, তো ঠিক আছে আমরা করবো। এই কিন্তু প্রাদেশিক গভর্নররা ইয়াজিদের পক্ষে বয়াত নিতে শুরু করলো। তো মুআবিয়া এই যে লোকগুলো বিভিন্ন প্রদেশ থেকে আসতেছে তাদেরকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা তোমরা কত টাকার বিনিময়ে ঈমান বিক্রি করছো একটু বলো তোমাকে। তাহলে আমাদেরকে 200 দিরহাম করিয়ে দিছে। তো মুআবিয়া বলে খুব অল্প পয়সায় ঈমান বিক্রি করলা তোমরা। তো এভাবে সমস্ত প্রদেশ থেকে এজিদের বায়াত হয়ে গেল, কিন্তু হেজাজ, মক্কা, মদিনা এই জায়গাটায় হচ্ছে না। এই জায়গার যে গভর্নর তাকে বলা হচ্ছে যে তোমরা করো, কিন্তু এই জায়গার লোকেরা এজিদের বায়াত কেউ করবে না। তারা বলছে যে আমাদের মাঝে 4 জন বুজুর্গ সাহাবী আছেন, ইমাম হোসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, এই 4 জন সম্মানিত সাহাবী আমাদের মধ্যে আছেন। কাজে এদের পরামর্শ ছাড়া বা এরা যদি বয়াত করে তা আমরা করব, এদের পরামর্শ ছাড়া আমরা এটা করতে পারবো না। এই হেজাজ, মক্কা, মদিনায় তার বায়াত হলো না। এখন মুআবিয়া এটা নিয়ে খুব চিন্তিত যে হেজাজের ব্যাপারটা কি করা যায়। মুআবিয়া একদিন 1000 সৈন্য নিয়ে দামেস্ক থেকে সে মদিনায় চলে আসলো। মদিনায় চলে আসা শহরের বাইরে সে অবস্থান করছে এবং ওই 4 জন ব্যক্তিকে ডাকলেন। কে কে? ইমাম হোসেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, 4 জনকে ডাকলেন। ডাইকে 1000 সৈন্য তার মধ্যে তাদেরকে বসালেন। বসার পরে বললেন যে আপনারা সম্মানিত, আপনাদের জন্য এজিদের বায়াত এই অঞ্চলে হচ্ছে না, কাজে আপনারা এজিদের বায়াত করেন তো অন্যরাও করবে। তখন ওনারা বলেন যে আপনার এই কথার জবাব দিবে আমাদের মধ্যে যে সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আপনার এই কথার জবাব সে দিবে। আব্দুল্লাহ জুবায়ের হলো আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বিনতে আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তা আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন যে খেলাফতের ব্যাপারে আপনি 1 নম্বর কাজ এটা করতে পারেন যে আল্লাহ রসুল করেছে। আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, খেলাফতের ব্যাপারে কাউকে কিছু বলেন নাই, তো আপনি ওইটা করেন, ইন্তেকাল করেন, এটা আপনার বলা লাগবে না। 2 নম্বর, আবু বকর সিদ্দিক যা করছে আপনি তাই করেন। পরামর্শ করে একজন ভালো লোকের নাম প্রস্তাব করছেন, আপনি ওইরকম পরামর্শ করে কুরাইশ বংশের সিনিয়র সাহাবীদের মধ্যে একজনের নাম প্রস্তাব করেন। 2, 3 নম্বর, ওমর ফারুক যা করছে আপনি তাই করেন। 6 সদস্য বিশিষ্ট কমিটি করে যান, সেই কমিটির মধ্যে আপনার ছেলে যেন না থাকে, আপনি সিনিয়র সাহাবী নিয়ে 6 কমিটি করে যান, খেলাফতের তারা করবে। এই বলার পরে উনি তলার উঠে বলেন যে আর যদি একটা কথা মুখ থেকে বের হয় তাহলে গর্দান দেহ থেকে পৃথক হয়ে যাবে। মুখ বন্ধ করেন, ওঠেন আপনারা। হ্যাঁ, তারা কি করবে? 1000 লোক পরিবেষ্টিত। এই 4 জন লোক 1000 লোকে ঘিরা সৈন্য মুআবিয়া এদের সাথে নিয়ে এই 1000 মসজিদ মদিনার মসজিদে ঢুকে গেলেন। মদিনার মসজিদে ঢুকে উনি মিম্বারের উপরে বসলেন। ওই 4 জন লোক সামনে বসা আর 1000 লোক ঘেরা চতুর্দিক থেকে সৈনিক। এখন উনি মেম্বারে বসে বলেন, লোকজন সব আসে, মানে সারা মুসলিম জাহানের খলিফা, লোকজন আসছে, মদিনা মসজিদ ভরা। এখন মুআবিয়া বলছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই 4 জন সম্মানিত লোকের জন্য আপনারা দিন বয়াত করেন নাই, কাজে এরা আমার সামনে এরা বয়াত করেছে, এখন আপনারা সবাই বয়াত করেন। এখন তারা দেখে যে সামনে তো বসাই এই 4 জন, তখন সবাই বয়াত করলো। সবাই বয়াত করে এজিদের বয়াত হয়ে গেল। এজিদের বয়াত হওয়ার পরে এরা বিদায়ের পরে জিজ্ঞাসা করে যে আপনারা এতদিন বয়াত করলেন, এখন কিরকম করলেন যে এখনো আমরা করি নাই, আমাদেরকে এইভাবে জোর করে নিয়ে আসা হয়েছে। এ হলো মদিনার অবস্থা। আর এই হলো মানে মিথ্যা এবং ধোকাবাজি মুনাফিকির এই নিদর্শন। এইটা ইতিহাস আপনার পরে দেখেন। মুফতি আমিনুল ইহসান এই ইতিহাসগুলি, তার এই আমিনুল ইহসানের ইতিহাস মানে আমাদের বয়সের যারা আলেম ওলামা থেকে থাকেন, এটা মাদ্রাসা, এটা সিলেবাসই ছিল, এই বইগুলি সিলেবাসের বইতে ইতিহাসগুলি আছে। তো এখন দেখেন এই করে এজিদের বায়াত সারা দেশে হয়ে গেল। আনন্দে মুআবিয়া সারা দেশ শাসন করছে। হতে হতে শেষ পর্যন্ত 60 হিজরি পর্যন্ত, মানে 19 বছর পর্যন্ত তিনি সমগ্র মুসলিম জাহানের মানে খেলাফতের দায়িত্ব পালন করেন। 19 বছর পর 60 হিজরিতে মুআবিয়ার ইন্তেকাল। মুআবিয়া ইন্তেকালের সময় এজিদ উপস্থিত ছিল না, তিনি ইন্তেকাল করলেন। এখন ইন্তেকালের পরপরই মুসলমানদের মধ্যে একটা মানে শোরগোল শুরু হয়ে গেল যে আমরা এজিদের বায়াত গ্রহণ করছি, এই বায়াত আমাদের অন্যায়, এই বায়াত আমাদের ভুল, আমরা ইমাম হোসাইনের বয়াত করব। এই জন্য বিশেষ করে কুফার লোক
তারা সবাই ইমাম হোসেনকে দাওয়াতি চিঠি লিখলেন এবং 150 চিঠি ইমাম হোসেনের কাছে গেল যে আমরা এজিদের বয়াত ভুল করেছি, এজিদের বয়াত আমরা ভঙ্গ করেছি, আমরা ইমাম হোসেনের আপনার হাতে আমরা বয়াত করব। এবং কিছু লোক সরাসরি তার সাথে সাক্ষাৎ করলেন। এভাবে কুফার 150 চিঠি গেল, কুফার থেকে লোকজন গেল, ইমাম হোসেনের হাতে বয়াত তারা হলেন। ওদিকে এজিদের পক্ষ থেকে মদিনার গভর্নর ওসমান বিন মোহাম্মদকে চাপ দেওয়া হচ্ছে যে হেজাজের লোকদের থেকে আমার বয়াত নাও। সে বলছে যে আমার পক্ষে সম্ভব না, মানুষরা গ্রহণ করছে না। এই মক্কা মদিনা অর্থাৎ হেজাজের মুসলমানরা এই ওসমান বিন মোহাম্মদকে তাকে অপসারণ করে আব্দুল্লাহ ইবনে হানজালাকে তারা হেজাজের গভর্নর নির্বাচন করেন। এভাবে সেই মক্কা মদিনায় যখন এই বিদ্রোহ দেখা গেল, ইমাম হোসেনের কাছে চিঠি আসলো। ইমাম হোসেন ওই মদিনায় যেহেতু সরকারি চাপ, তিনি মক্কায় গেলেন। যাওয়ার পরে তিনি এখন প্রস্তুতি নিলেন যে তিনি কুফায় যাবেন। কিন্তু সিনিয়র সাহাবী সবাই মানা করে যে আপনি কুফায় যাবেন না, কুফার লোকেরা গাদ্দার, তারা আপনাকে ভালোবাসে কিন্তু তাদের তলোয়ার আপনার পক্ষে থাকবে না, চাপ পড়লে তারা গাদ্দারি করবে। কিন্তু ইমাম হোসেন বলেন যে আমাকে চিঠি দিয়েছে ওরা, আমি অন্য স্থানে কি করে যাব। অন্য সিনিয়ররা বলছেন আপনি ইয়ামানে যেতে পারেন, মক্কায় থাকতে পারেন, কিন্তু আপনি কুফায় যাবেন না। কিন্তু ইমাম হোসেন রাজি হলেন না। তিনি বরং তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন কুফায় যে তুমি সেখানে অবস্থা দেখো। মুসলিম বিন আকিল যাই দেখেন যে কুফার অবস্থা সম্পূর্ণ ইমাম হোসেনের অনুকূলে। তিনি 20,000 লোক থেকে বায়াত গ্রহণ করলেন ইমাম হোসেনের পক্ষে এবং বললেন যে আপনি চলে আসেন, কুফায় কোনো সমস্যা নাই। তখন কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশির আনসারী, কুফার গভর্নর, বিখ্যাত সাহাবী। এই অবস্থা যখন চলতেছিল তখন এজিদ ঘাবড়ায় গেল যে কি করা যায়। তখন মাবিয়ার একজন উজির ছিল খ্রিস্টান, সার্জুন ইসাই, মাবিয়ার একজন ছিল, উজির ছিল, মন্ত্রিসভার সদস্য ছিল। এজিদ এই সার্জুন ইসাইকে ডাকলো, বাবা রুজি, যে আপনি বলেন যে এখন আমি কি করব। তখন ওই সার্জুন ইসাই বলে যে আপনি দ্রুত ওই যে কুফার গভর্নর নোমান ইবনে বশির আনসারী তাকে বরখাস্ত করিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে মানে কঠিন জালেম, এই উবাইদ ইবনে জিয়াদকে কুফার গভর্নরই দেন এবং তাড়াতাড়ি তাকে পাঠাইয়া ওই যে মুসলিম বিন আকিল ইমাম হোসেনের চাচাতো ভাই তাকে হত্যা করার অর্ডার দেন। তো এইভাবে সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, এর ইতিহাস আপনারা কি করে শুনবেন। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এর বাবার নাম হচ্ছে জিয়াদ ইবনে সুমাইয়া, জিয়াদ ইবনে আবিহে। যারা মাদ্রাসায় পড়ছেন তারা জানেন এই জিয়াদের বাবার নাম নাই, এলো জারজ, তার পিতা হচ্ছে আবু সুফিয়ান। এই জিয়াদ ইবনে আবিহে বাবার ছেলে জিয়াদ, অথবা তার মার নাম জিয়াদ ইবনে সুমাইয়া। এই জিয়াদের ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বহু ঘটনা এখানে আছে, এগুলো একদিনে এই তাফসীরটা করা সম্ভব না। তারপর আমি সংক্ষিপ্ত আকারে পার হয়ে যাচ্ছি। তো সম্মানিত সুধী, এভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করা হলো। সে কুফার গভর্নর হইয়া কুফায় চলে আসলো। ইমাম হোসেন আসবেন তার আগেই কুফায় আসলো। আইসা সে মুসলিম বিন আকিল ইমাম হোসেনের চাচাতো ভাই তাকে হত্যা করলো। এবং কুফাবাসী কেমন ধমক দিল যে একবারে সব কাটে ফেলবো। এখন কুফাবাসী না হুজুর আপনাকে মানি, বাস ইমাম হোসেনের বয়াতটা সব শেষ। তো সালাবা নামে জায়গায়, ইমাম হোসেন তো কুফার দিকে যাচ্ছেন, সালাবা নামে জায়গায় তিনি জানতে পারলেন যে মুসলিম বিন আকিল তার চাচাতো ভাইকে হত্যা করা হয়েছে। তখন তিনি ভাবলেন যে কুফায় যাওয়া ঠিক হবে না। এদিকে আব্দুল্লাহ ইবনে জাফর ইমাম হোসেনের চাচাতো ভাই, তাকে ফেরত নেওয়ার জন্য তিনি মদিনা থেকে চলে আসছেন যে আপনি ফেরত চলেন, ওখানে যাবেন না। কিন্তু এই মুসলিম বিন আকিল শহীদ হয়েছেন এইটা শুনে তার ছেলে মেয়ে আপনজন যারা আছে তারা বলে যে আমরা যাবই, আমরা ফিরবো না, আমরা যাবই। শেষ পর্যন্ত ইমাম হোসেন যাইতে বাধ্য হলেন এবং তিনি বললেন যে আজ রাত্রে আমি নানা জানকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে একটা কাজ করতে বলেছেন, সে কাজ আমি করে যাব এবং মৃত্যুর আগে আমি তা কারো কাছে বলবো না। ইমাম হোসেন এইভাবে অগ্রসর হতে লাগলেন। এবং এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেন যেহেতু কুফার দিকে অগ্রসর হচ্ছেন, হোরতমিমির নেতৃত্বে 2000 সৈন্য নিয়ে পাঠাই দিল ইমাম হোসেন কোন পথে কুফার দিকে অগ্রসর হয় তাকে যেন বাধা দেওয়া হয়। তো হোরতমি 2000 সৈন্য নিয়ে তার তল্লাশিতে পথে অগ্রসর হচ্ছিলেন। তো জিল জুসান নামে জায়গায় বসে হোরতমিমির সাথে ইমাম হোসেনের বাহিনী মাত্র 72 জন লোকের বাহিনী, একটা পারিবারিক একটা দল, পরিবারের লোকজন, ভাই ব্রাদার, চাচাতো ভাই, অমুক ভাই, এরা। তো জিল জুসান নামক জায়গায় হোরতমিমি তাকে বাধা দিলেন, ইমাম হোসেনকে বাধা দিলেন। বাধা দিয়া বললেন
যে আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন, আর যদি না করেন তা আপনাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে আমি নিয়ে পুষাবো, এছাড়া আমার কাছে আর কিছু করার নাই। বলতে আমাকে ফিরে যেতে দাও, বলতে না, ফিরে যেতে দেওয়ার অধিকার আমার নাই। এরপরে ইমাম হোসেনকে ওই ওবায়দুল্লাহ জিয়াদ আদেশ দিল যে তাকে এমন জায়গায় নিয়ে তাকে পৌঁছাও যেখানে পানির অভাব। তখন ওরা কারবালা প্রান্তরে ইমাম হোসেনকে নিয়ে পৌঁছালেন। এই মুহররম মাসের 1 তারিখে ইমাম হোসেন কারবালা প্রান্তরে উপস্থিত হলেন এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আদেশ দিল যে তার পানি বন্ধ করে দাও। এভাবে কারবালা প্রান্তরে ইমাম হোসেন অবস্থান করছেন। হরতমির 2000 সৈন্য নিয়ে সেখানে আসেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমর ইবনে সাদ, এই লোকটাকে জানেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আশারে মুবাশশার রুকুন, সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ছেলে আমর ইবনে সাদ। দেখেন কপাল পোড়া, যার বাবা আশারে মুবাশশার রুকুন তার ছেলে এই আমর ইবনে সাদ। তার নেতৃত্বে 6000 সৈন্য নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কারবালা প্রান্তরে পাঠায় এই মুহররম মাসের 7 তারিখ। এবং তাকে বলা হয় যে তুমি ইমাম হোসেনের দিয়ে যুদ্ধ করো, তাকে পরাজিত করো, তাহলে তোমাকে রে এবং দাইলামের গভর্নরি দেওয়া হবে, আর যদি তুমি এই কাজ না করো তাহলে তোমাকে দেওয়া হবে না। এরপরে 9 তারিখ শিমরকে পাঠানো হলো চিঠি নিয়ে, এবং বলা হলো আমর ইবনে সাদকে যে তুমি যদি যুদ্ধ না করো তো রে এবং দাইলামের গভর্নরি এই শিমরকে দেওয়া হবে এবং তোমাকে অপমান করা হবে। তখন আমর ইবনে সাদ এই যুদ্ধ করার জন্য প্রস্তুত হলো। এই মুহররমের 9 তারিখ তিনি যুদ্ধের জন্য ইমাম হোসেনকে আহ্বান করলেন। এবং হোসেন একদিন সময় চাইলেন। একদিন সময় নিয়ে এই মুহররমের 10 তারিখে যুদ্ধের ময়দানে উভয় দল একত্রিত হলো। এখন বলেন ওরা হলো 6000 আর আগে আসছে 8000। এই 8000 সৈন্যের বিরুদ্ধে 72 জন পারিবারিক লোকজন কি যুদ্ধ করবে বলেন? ইমাম হোসেন এই মুহররমের 10 তারিখে কারবালা প্রান্তরে তাদের সামনে একটা বক্তব্য রাখলেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত সুধী, মুহররমের 10 তারিখে ইমাম হোসেন একটা বক্তব্য রাখলেন। তাতে বললেন যে তোমরা আমার বিরুদ্ধে কেন যুদ্ধ করবে? তোমরা আমাকে কেন হত্যা করবে? আমি কি তোমাদের কোনো লোককে হত্যা করছি? আমি কি তোমাদের কোনো কারো মাল লুটতরাজ করেছি? তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, আমি তাই এসেছি। তোমরা আমাকে কেন হত্যা করবে? তোমরা যদি আমাকে গ্রহণ না করো তো আমাকে ফেরত যেতে দাও। কিন্তু তারা বলছে যে না, এটা হবে না, আপনাকে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে আগে, তারপর অন্য কথা। ইমাম হোসেন বললেন যে দেখো, পৃথিবীর বুকে আমি একমাত্র রাসূলের নাতি, আমি যদি শেষ হয়ে যাই, শাহাদাত বরণ করি, এই সারা পৃথিবীর বুকে তোমরা রাসূলের নাতিকে তোমরা আর খুঁজে পাবে না। একটা ইতিহাসে আছে যে একদল খ্রিস্টান ইয়াজিদের দরবারে আসছিল। সেই খ্রিস্টানরা বলে যে আমাদের গির্জায় একটা কথা লেখা আছে যে রাসূলের নাতিকে যারা হত্যা করবে হাশরের ময়দানে রাসূল কি তাদের শাফাত করবেন? প্রশ্নবোধক খ্রিস্টানদের গির্জায়। তখন ইয়াজিদ জিজ্ঞাসা করছে যে এই কথাটা কে বা কবে লেখা হয়েছে? ওরা বলে জানি না, আমাদের গির্জায় এই কথাটা লেখা আছে যে রাসূলের নাতিকে যারা হত্যা করলো হাশরের ময়দানে রাসূল কি তাদের শাফাত করবেন? আর ওসমান রাদিয়াল্লাহু ব্যাপারে একটা জিনিস আছে যেটা আমি বিশ্বকোষ ইনসাইক্লোপিডিয়া বিষয় এখানে আমি পেয়েছি যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের 6ষ্ঠ বছরে তিনি আল্লাহর রসুলের যে আংটি ছিল, যে আংটিদের রাসূল সিলমোহর করতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচে মুহাম্মদ, মাঝখানে রাসূল, উপরে আল্লাহ, এই যে সিল আংটি, এই আংটিটা ওসমান গনির খেলাফতের 6ষ্ঠ বছরে এটা বীরে আরিসে ওসমান গনি আংটিটা হারিয়ে ফেলেন। এই আংটিটা হারিয়ে ফেলার পর থেকেই তার খেলাফতের উপরে যে সমস্যাটা আসে, বিভিন্ন সমস্যা অন্যগুলোই আছে, কিন্তু তার মধ্যে এটাও একটা কারণ বলে বিশ্বকোষে এই কথাটা উল্লেখ করা হয়েছে। অনেক কথা আছে, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আমি তো এখন আর খুব বেশি সময় কথা বলার মতো আমার এনার্জিও নাই, বুঝতে পারছেন তো সবই।
তো তারপর আমি কথা বলছি, অল্প মধ্যে শুনেন। এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে এভাবে বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে ফলটা এই হলো, হোর তমিমি যে প্রথম 2000 সৈন্যের সেনাপতি, ও আস্তে আস্তে ইমাম হোসেনের কাছে আগে আসলো। আগে এসে বলে, ইমাম আপনি বলেন, আমি যদি এখন তওবা করে আপনার দলে যোগদান করি, যুদ্ধ করে শহীদ হই, আমাকে কি আল্লাহ মাফ করবে? ইমাম হোসেন বলেন, অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুল করেন, তোমাকে আল্লাহ মাফ করবেন। এইটা বলার পরে হোর তমিমি ইয়াজিদের সেনাপতি ও ঘুরে ইমাম হোসেনের এই বাহিনীতে যোগদান করলেন। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। তো 72 জন লোক ঘাতক যুদ্ধ করবে 8000 সৈন্যের সাথে। দ্বিপ্রহরের পূর্বে ইমাম হোসেনের প্রায় সমস্ত সঙ্গী সাথীরা শাহাদাত বরণ করলেন। এক ইমাম হোসেনের মাত্র 4 ভাই বাকি আছেন, আর সব শহীদ হয়ে গেছে। যুদ্ধ করতে করতে এরাও শহীদ হয়ে গেছে, কিন্তু ইমাম হোসেনকে কেউ সহজে আঘাত করতে চায় না। শেষ পর্যন্ত ইমাম হোসেন একাই মাঠে আছেন। ক্লান্ত অবস্থায় তিনি ঘোড়া থেকে নেমে পড়েছেন একটু পানি পান করার জন্য। এভাবে পানি পান করার জন্য যখন গেলাস মুখের কানে তুলেছেন, তখন হোসেন বিন নুমাইর নামক এক বদবক্ত তীর নিক্ষেপ করে তার গলায় নিক্ষেপ করেছেন। সেই তীর তার গলায় বিদ্ধ হয়ে পার হয়ে গেছে, তিনি ঢলে পড়লেন। এরপরে জারা বিন শুরাইক নামক এক ব্যক্তি তাকে বল্লম দ্বারা আঘাত করলো। সিনান বিন আনাস নাকি তলোয়ারের আঘাত করে তার গর্দান মস্তিষ্ক দ্বিখণ্ডিত করলো। এইভাবে কারবালা প্রান্তের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ শুক্রবার দিন শাহাদাত বরণ করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর বুকে মর্মান্তিক ঘটনা। কারবালা যেরকম মর্মান্তিক ঘটনা ঘটছে, এই মুহররমে বহু মর্মান্তিক ঘটনা ঘটেছে পৃথিবীর বুকে। বনী ইসরাইলদের মুক্তি, ফেরাউনের লোহিত সাগরে ডুবে যাওয়া, নূহ আলাইহিস সালামের নৌকা, মানে বন্যার পরে নৌকা আরারুট পর্বতমালায় অবতরণ করা, এভাবে বহু ঘটনা আসে। এই জন্য মুহররম মাসকে, মানে বনী ইসরাইল যত মুহররম মাসে তারা এই 10 তারিখ রোজা রাখতো। আল্লাহ রাসূল মদিনায় যায়, দেখেন যে ইহুদিরা 10 তারিখ রোজা রাখছে। তো সাহাবায়ে কেরামদেরকে বলেন যে তোমরা যদি রাখো তো অন্তত 2টা রাখবা। ওরা একটা রোজা রাখে, তোমরা 2টা রাখো, 9-10 অথবা 10-11 তোমরা রোজা রাখবে। তো সম্মানিত শুধু কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে তার মস্তিষ্ক সীমানের নেতৃত্বে প্রথমে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠানো হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মানে মস্তিষ্কগুলি বল্লমের মাথায় গেঁথে তারা নিয়ে গেল। এইভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে অপমান করলো, দাঁতের উপরে তলোয়ার চালা দিয়া খটখটাইলো। এরপরে এই লাশগুলি, এই মানে কাটা মস্তিষ্কগুলি এজিদের দরবারে পাঠিয়ে দেওয়া হলো। এজিদও এদেরকে অপমান করলো। এরপরে শেষ পর্যন্ত ইমাম হোসেনের লাশ দাফন হলো কারবালা প্রান্তরে এবং মস্তিষ্ক দাফন হলো দামেস্কে। ইমাম হোসেন পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করলেন, শাহাদাত গ্রহণ করলেন। এখন এজিদের রাজত্ব চলছে। এই ঘটনা শোনার পরে সারা মুসলিম জাহানে একটা ক্ষোভ, একটা বিদ্রোহ সৃষ্টি হলো, বিশেষ করে মক্কা মদিনায়। মক্কা মদিনায় যখন ভয়ঙ্কর ক্ষোভ সৃষ্টি হলো, তখন এজিদ মক্কা মদিনার বিরুদ্ধে সে অভিযান পাঠাইলো। প্রথমে সে মদিনার বিরুদ্ধে কাকে পাঠাবে? সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল যে তুমি যাও। সে বলে যে আমি পারবো না, আমি যা করছি এরপরে আর আমি পারবো না। এরপরে সে আমর ইবনে সাদকে বলল তুমি যাও। সে বলে আমিও পারবো না। এরপরে মুসলিম বেন্নে উকবা, এই উকবা বেন্নে আবি মুইতের ছেলে মুসলিম বেন্নে উকবা, তাকে সেনাপতি বানাইয়া 12,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করার জন্য তাকে পাঠানো হলো। এবং হোররা নামী অঞ্চল থেকে সে মদিনা অবরোধ করলো। মদিনা অবরোধ করার পরে সে মদিনা আক্রমণ করলো। মদিনাবাসীকে 3 দিনের সময় দিল যে 3 দিনের মধ্যে যদি হয় তোমরা বয়াত গ্রহণ করবে, এজিদার বয়াত গ্রহণ করবে, না হলে তোমাদের যুদ্ধ। কিন্তু মদিনার মুসলমানরা এজিদার বয়াত গ্রহণ করলেন না। 3 দিন পরে এই অসহায় মদিনাবাসীদের বিরুদ্ধে তারা যুদ্ধ করলো। 12,000 সৈন্য মদিনাবাসী তাদের বিরুদ্ধে চরম যুদ্ধ করে তারা পরাজিত বরণ করলেন। 360 জন সম্মানিত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন এবং সাধারণ মানুষের তো আর হিসাব নাই। এইভাবে ওয়াকায়ে হুররা 3 দিন পর্যন্ত মদিনায় লুটতরাজ করা, মদিনার মসজিদে 3 দিন পর্যন্ত জামাত হয় নাই, মদিনার মসজিদে ঘোড়া উট বেঁধে রাখা হয়েছিল। এইভাবে মদিনাকে তছনছ করার পরে এজিদের আদেশে যাও তোমরা মক্কা অঞ্চলে। তখন মক্কা অঞ্চলের ক্ষমতা ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে। মক্কা অঞ্চল তারা অবরোধ করলো, কিন্তু মক্কায় তারা প্রবেশ করতে পারলো না। তারপরে মক্কায় তারা পাথর বর্ষণ করলো কাবা ঘরে। এইভাবে মক্কার উপরে তারা অত্যাচার চালাচ্ছিল। আর এই যে মুসলিম বেন্নে উকবা সেনাপতি, সে মক্কার পথে যেতে যেতেই মক্কার পথে তার মুওয়াত হলো।
সে মওয়াদ হওয়ার পরে হোসেন বিন নমির যে ইমাম হোসেনকে তীর মেরেছিল ওই ব্যক্তি সেনাপতি, তার নেতৃত্বে তারা মক্কা আক্রমণ করলো। মক্কা আক্রমণ চলছিল, ইতিমধ্যে খবর আসলো যে এজিদ মারা গেছে। 34 বছর বয়সে ক্ষমতায় বসে 38 বছর বয়সে মারা গেছে, মাত্র 3.5 বছর। এই যে হাজার হাজার মুসলমান, বরং লাখ লাখ মুসলমান মেরে যে এই ক্ষমতা দখল করা হয়েছিল, তার ফলটা হচ্ছে এতটুকুই যে এজিদ মাত্র 3.5 বছর ক্ষমতা সে ভোগ করতে পারছে। এই এজিদের মৃত্যুর খবর যখন আসলো তখন এই যুদ্ধ থেমে গেল। এজিদের এই মৃত্যুর খবরের পরে এরপরে রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী এজিদের বড় ছেলে মাবি ইবনে এজিদ সে ক্ষমতার মালিক। মাবি ইবনে এজিদকে সিংহাসনে বসানো হলো। সিংহাসনে বসানোর পর সে প্রথম ভাষণ দিল যে আমার বাপদাদারা যা করে এই সিংহাসন অর্জন, আমি এই দায়িত্ব পালন করব না, আপনারা যাকে ভালো মনে করেন তাকে দেন, আমি পদত্যাগ করলাম। এই বলে এজিদের বড় ছেলে মাবি ইবনে এজিদ পদত্যাগ করলো, বাড়ির মধ্যে গেল। 40 দিন পরে তার মরা লাশ কে বা কারা তাকে বিষ দিয়ে হত্যা করে তার লাশ বের হয়ে আসলো। এ হলো এজিদের বড় ছেলে। তারপর দ্বিতীয় ছেলে খালেদ ইবনে এজিদ, সে ছিল নাবালেগ। এই নাবালেগ ছেলে সিংহাসন পরিচালনা করার ক্ষমতা রাখে না। তখন এই নাবালেগের পক্ষে রাজ্য পরিচালনা করার ধার পাইল মারওয়ান। ওই মারওয়ান, যেই মারওয়ানের কারণে ওসমান রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করলেন। এই মারওয়ান যখন দেখলো যে এজিদা মরে গেছে, তখন এজিদার বিধবা স্ত্রীকে বিয়া করিয়া মারওয়ান ওই সংসারে ঢুকছে। এখন এজিদের ছোট ছেলে খালেদ নাবালেগ, এই মারওয়ান তার পক্ষে রাজ্য পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করলো। মারওয়ান যখন ক্ষমতার মালিক হলো, সুযোগ পেয়ে আসে এজিদের ছেলে খালেদ ইবনে এজিদকে বঞ্চিত করে নিজের ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ান নামে সিংহাসন রেখে দিল। রেখে দিয়ে 9 মাস পরে মারওয়ান মারা গেল। 9 মাস 9 দিন। কিভাবে মারা গেল? যে এজিদের স্ত্রী যখন জানতে পারলো যে মারওয়ান সে এজিদের ছেলে খালেদকে বঞ্চিত করিয়া নিজের ছেলেকে রাজ্য লেখা দিছে, তখন এজিদের স্ত্রী ঘুমের ঘরে বালিশ চাপিয়ে ধরে মারওয়ানকে মারি ফেলাইছে। মারিয়ে ফেলানোর পরে এখন ওই রাজতন্ত্রের নিয়ম অনুসারে কাগজপত্র কি লিখে গেছে, দেখা গেল যে ওনার ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ান। এরপরে আব্দুল মালিকের ছেলে ওলিদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান আব্দুল মালিক, হেসাম ইবনে আব্দুল মালিক, এই মারওয়ান গোষ্ঠীর মধ্যে সিংহাসন রাজ্য শাসন চলল। 92 বছর পর্যন্ত উমাইয়ারা এই শাসন করলো। এজিদের বংশে এটা কেউই ভোগ করতে পারলো না। কাজে এর থেকে আপনারা একটা ইতিহাস, একটা শিক্ষা, যেটা একটা চরম জুলুম তারা করেছে এবং এমন একটা খারাপ প্রথা পৃথিবীতে প্রচলন করেছে যে সেই রাজতন্ত্রটা আজও মুসলমানদের মধ্যে এটাই চলছে। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে থেকে ক্ষমা করুন। কাজেই আমরা যে কথা বলেছি, আমি সে কথা আবারও বলি যে এদের ব্যাপারে আমরা খারাপ কোনো মন্তব্য করব না। যা আল্লাহ বলছে, যা আল্লাহ রসুল বলছে, ওই পর্যন্ত আমাদের কথা। বিচার আল্লাহর হাতে, কাকে শাস্তি দিবে, কাকে মুক্তি দিবে, সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ বলছেন, কোরআনও বলছে, এদেরকে বিদ্রোহী, আল্লাহ রসুল বিদ্রোহী, আমরা এই পর্যন্তই বলবো। এর বাইরে আমাদের বলার কোনো ইচ্ছা আমার নাই। তবে অন্যান্য অনেক ঐতিহাসিকরা তাদেরকে অনেক খারাপ কথা, আবার তাদেরকে কেউ কেউ কাফের পর্যন্ত বলছে, কিন্তু আমি সেটা সমর্থক নই। আমার কথা যে তারা বিদ্রোহী, তারা বিদ্রোহ করছে। এখন ফলাফল কি হবে সেটা আল্লাহ হাতে সুপর্দ। তো এই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করছি। আমি